আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উস্তাদ এবং আমার প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইসলামিক সোসাইটি এর আয়োজনে ফান্ডামেন্টাল অফ ইসলাম কোর্সের আজকের ষষ্ঠ দার্সে। সবাই দয়া করে নিজেদের মাইক অফ রাখবেন। কোনো প্রশ্ন থাকলে মেসেজ বক্সে লিখে রাখবেন। অবশ্যই চেষ্টা করবেন কোয়েকশন এবং আনসার সেশনে থাকার জন্য। আমরা গতকালকে শেষ করেছি এমন কাজ যা সরাসরি শিরক কিংবা শিরকের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। আজকে আমাদের ষষ্ঠ দার্সের টপিক হচ্ছে নবী রাসূলগণের প্রতি ঈমানের পরিচয় এবং তার প্রমাণাদি ও তার প্রয়োজনীয়তা। আর দেরি না করে আমি সম্মানিত উস্তাদকে দার্স শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। জি না উস্তাদ, শোনা যাচ্ছে না। জি, শোনা যাচ্ছে? জি উস্তাদ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই বরকতময় ইসলামী শরিয়ার এই গুরুত্বপূর্ণ দার্সে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা ইতিমধ্যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমানের বিষয়ে বিস্তারিত আমরা কয়েকটি মডিউলে আমরা আলোচনা করেছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা আশা করছি এই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে আমরা যথেষ্ট তথ্য উপাত্ত আপনাদের সামনে উপস্থাপন করেছি, যার মাধ্যমে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, তার ঈমান সম্পর্কে, তার তাওহীদ সম্পর্কে যথেষ্ট আমরা জ্ঞান অর্জন করার চেষ্টা করেছি। মহান আল্লাহর কাছে আমরা দোয়া করি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কিত ঈমানের বিষয়ে সঠিক অনুধাবন, সঠিক জ্ঞান, সঠিক ঈমান আমাদের পোষণ করার তৌফিক দান করুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঈমানের পরপরই আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ করে আম্বিয়া আকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উপরে ঈমানের বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা আজকের ৬ নং মডিউলের বিষয়বস্তু নির্ধারণ করেছি নবী রাসূলগণের প্রতি ঈমানের পরিচয়, তার প্রমাণাদি ও প্রয়োজনীয়তা। এই ৬ নং মডিউল থেকে আমরা যে বিষয়গুলি জানতে পারবো, প্রথম বিষয়ে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় এবং নবী এবং রাসূলদের মধ্যে যে পার্থক্য রয়েছে, এই পার্থক্য নিয়ে আলোচনা এবং আম্বিয়া আকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের আগমনে তাদের প্রতি ঈমানের যে প্রমাণাদি রয়েছে, দলিল আদিল্লা রয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারবো। দ্বিতীয় নম্বর যে বিষয়টি, আম্বিয়া আকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের প্রতি আমাদের ঈমান কি হবে, কিরকম হবে, এই বিষয়ে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। ৩ নম্বর বিষয়টি হচ্ছে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান বা তার রিসালাতে বিশ্বাসের অর্থটা কি, তার অধিকারটা কি, আমাদের প্রতি তার দাবিটা কি, এই বিষয়ে আমরা জানতে পারবো। চতুর্থ নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের কিছু পরিপন্থী বিষয় রয়েছে। এই বিষয়গুলো আমরা আলোচনা করেই আমাদের আলোচনার ইতি টানবো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করি, যেভাবে আলোচনা করলে আপনাদের এবং আমাদের বোধগম্য হয়, সেভাবে আলোচনা করার তৌফিক দান করুন। শুরুতেই আপনাদের সামনে আমরা আমাদের মডিউলের প্রথম পয়েন্টটি আলোচনা করতে চাই। আম্বিয়া আকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পরিচয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। এখানে একটি শব্দ হলো নবী, আরেকটি শব্দ হলো রাসূল। তো দুটি নামেরই আলাদা অর্থ রয়েছে। নবী হচ্ছে সংবাদদাতা, যিনি সংবাদ প্রদান করেন, তাদেরকে বলা হয় নবী, যিনি সংবাদ মহান আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসেন। আর রাসূলের অর্থ হলো প্রেরিত বা দূত, তাকে বলা হয় রাসূল বা মেসেঞ্জার আমরা বলে থাকি। ইসলামী পরিভাষায় নবী কাদেরকে বলা হয়?
ইসলামী পরিভাষায় নবী হলেন সেই ব্যক্তি যে ব্যক্তির কাছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে ওহী পাঠিয়েছেন, কিন্তু ওই নবীকে নতুন কোন শরিয়ত, নতুন কোন কিতাব দিয়ে প্রেরণ করা হয়নি। তাদেরকে বলা হয় না আম্বিয়া আকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এজন্য কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মিন নাবিয়্যিন ইল্লা নূহি ইলাইহি। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আগে যত নবী আমি পাঠিয়েছি প্রত্যেকের কাছে আমি ওহী প্রেরণ করেছি। তাহলে নবী বোঝানো হয় যাদের কাছে মহান আল্লাহর পক্ষ থেকে ওহী প্রেরণ করা হয়, কিন্তু তাদের উপরে কোনো নতুন কোনো শরীয়ত দেওয়া হয় না, নতুন কোনো কিতাব তাদের কাছে প্রেরণ করা হয় না। এর বিপরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে বলা হয়? আর রাসূল বলা হয় মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত ব্যক্তিদের কাছে তিনি ওহী প্রেরণ করেছেন, পাশাপাশি নতুন শরীয়ত দিয়েছেন এবং নতুন নতুন শরীয়তের পাশাপাশি নতুন কিতাব দিয়েছেন, তাদেরকে বলা হয় আর রাসূল। এই দুটি পার্থক্য ছাড়া আরো অনেক পার্থক্য উলামা একরাম রাহমাতুল্লাহ আলাইহিম উল্লেখ করেছেন, যেমনটি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার কিতাব আন-নবুওয়াতের মধ্যে তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন যে নবী বলা হয় যে সমস্ত সম্প্রদায় নাফরমান হয়ে গিয়েছিল, ওই সমস্ত সম্প্রদায়কে পূর্বেকার আরেকজন নবী যখন কিতাব নিয়ে এসেছিলেন, শরীয়ত নিয়ে এসেছিলেন, এই শরীয়ত আনার পরে যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর পক্ষ থেকে ওহী প্রেরিত হয়েছিলেন এবং সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে তিনি তাওরাত নামক কিতাবও তিনি পেয়েছিলেন, নতুন শরীয়ত আল্লাহর পক্ষ থেকে পেয়েছিলেন। এই নতুন শরীয়ত দিয়ে তিনি মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, কিতাব দিয়ে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, এই জন্য তাকে বলা হয় রাসূল। কিন্তু পরবর্তী সময়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ইন্তেকাল হলো, পরবর্তী সময় এই জেনারেশনের জন্য পরিবর্তন হলো, নাফরমানি হলো। এই জেনারেশনকে আবার মহান আল্লাহর দিকে নিয়ে আসার জন্য পরবর্তী সময়ে অনেক নবী প্রেরণ করেছিলেন। যেমন আল্লাহর নবী হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন নবী ছিলেন, তিনি রাসূল ছিলেন না। কেননা তার কাছে কোনো নতুন কিতাব অথবা নতুন শরীয়ত প্রেরণ করা হয়নি। এবং পাশাপাশি এমন জাতির কাছে ওই নবীকে প্রেরণ করা হয়েছে, ওই জাতির কাছে মূলত আগেই একজন রাসূলকে প্রেরণ করা হয়েছিল শরীয়ত দিয়ে, প্রেরণ করা হয়েছিল নতুন কিতাব দিয়ে, কিন্তু এই জাতি নাফরমান হয়ে গিয়েছে। এই জাতিকে আবার আল্লাহর দিকে নিয়ে আসতে হবে, এই জন্য একজন নবী পাঠিয়ে তাদেরকে আবার আবার পুরাতন শরীয়তের দিকে নিয়ে আসার জন্যই যে ব্যক্তি বা নবী প্রেরণ করা হয়েছে তাকে বলা হয়েছে নবী। তো এরকম অনেকগুলি পার্থক্য কোরআনুল কারীমের মধ্যে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে এটা উল্লেখ করেছেন উলামা একরাম রাহমাতুল্লাহ, উল্লেখ করা হয়েছে। তো এখানে আম্বিয়া একরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনা ঈমানের আবিচ্ছেদ্য একটা অংশ। আম্বিয়া একরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের প্রতি যতক্ষণ পর্যন্ত আমরা ঈমান না আনবো ততক্ষণ পর্যন্ত আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। এজন্য আমরা আরকানুল ঈমানের যে আয়াতগুলি কোরআন এবং সুন্নাহর মধ্যে বর্ণিত হয়েছে, এই আয়াতগুলি বারবার আমরা রিপিট করছি। এই আয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার ১৭৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঈমানের ৫টি রুকুনের কথা আলোচনা করেছেন, শুধুমাত্র তাকদীর ছাড়া। এই ৫টি রুকুনের মধ্যে একটি রুকুন হচ্ছে ওয়ান নাবিয়িনা, নবীদের প্রতি ঈমান আনা। তো নবীদের প্রতি ঈমান আনা একটা রুকুন, একটা স্তম্ভ, যতক্ষণ না পর্যন্ত নবীদের প্রতি ঈমান না আনা হবে ততক্ষণ পর্যন্ত একজন ঈমানদার ব্যক্তির ঈমান পরিপূর্ণ হবে না। এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই নবী রাসূলদের সংখ্যা নিয়ে, তাদের নাম নিয়ে। এই পৃথিবীর মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য এমন কোন নবী নেই যে তাদের কাছে, এমন কোন জাতি নেই যে তাদের কাছে নবী প্রেরণ করা হয়নি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের ২৪ নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। প্রত্যেক জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ককারী প্রেরণ করা হয়েছে। তো এমন কোন পৃথিবীতে জাতি নেই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক জাতির কাছেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র জায়গায় ইরশাদ করেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক জাতির কাছে আমার রাসূল প্রেরণ করেছি এবং প্রত্যেক জাতি এসে বলেছিলেন আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে তোমরা বর্জন করো। তাহলে পৃথিবীতে এমন কোন জাতি নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাখলুকাতকে সৃষ্টি করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তো ইবাদত করতে হয় কিভাবে? যদি নবী রাসূলরা যদি দুনিয়াতে না থাকেন তাহলে ইবাদত করা সম্ভব না। শরীয়ত ছাড়া তো ইবাদত করা সম্ভব না, দ্বীন ছাড়া ইবাদত করা সম্ভব না। আর এই দ্বীনটাই নিয়ে এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে আম্বিয়া একরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি জন্য এটা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন? কারণ কি পৃথিবীতে কোন জাতি যদি নবী ছাড়া কোন জাতি বসবাস করে তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন ছাড়া বসবাস করে, তাহলে কিয়ামতের দিন সে আল্লাহর কাছে অজুহাত পেশ করতে পারবে, হে আল্লাহ আমার কাছে তো কোনো নবী রাসূল প্রেরণ করা হয়নি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা মূলনীতি হলো ওয়ামা কুন্না মুআযযিবিনা
হাত্তা নাবআসা রাসূলা, আমি কাউকে আমরা কিয়ামতের দিন আযাব দেব না যতক্ষণ না পর্যন্ত তাদের উপরে আমরা আমাদের হুজ্জা, আমাদের দলিল আদিল্লা, প্রমাণাদি, আমাদের নবী রাসূল যতক্ষণ না পর্যন্ত তাদের কাছে উপস্থাপন না করেছি। এজন্য পৃথিবীবাসীর কোনো অজুহাত থাকবে না কাল কিয়ামতের দিন যে আমাদের কাছে কোনো, আপনার পক্ষ থেকে আমাদেরকে আপনি জাহান্নামে দিয়ে দিচ্ছেন, আমরা কি অপরাধ করলাম, আমাদের কাছে কোনো নবী রাসূল আসেন নাই, এরকম কোনো অজুহাত পৃথিবীর কোনো জাতি আল্লাহর কাছে দেখাতে পারবে না। এই জন্যই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের আগমনের প্রয়োজনটা ছিলই মূলত যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাখলুকাতকে সৃষ্টি করেছেন তার গোলামের জন্য, এবং এই গোলামি করার জন্যই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন দ্বীন দিয়ে, শরীয়ত দিয়ে। তো এখানে যে বিষয়টি আমরা আলোচনা করতে চাই, এই পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য নবীদের যুগে যুগে যে নবী রাসূল প্রেরণ করেছিলেন তাদের সংখ্যা কত ছিল। তো এখানে অনেক উলামা একরাম অনেক বক্তব্য দিয়েছেন। কোন উলামা একরাম বলেছেন, মুল্লা আলীল কারি তার ফিকহুল আকবরের ব্যাখ্যায় তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,24,000, কোন বর্ণনায় 2,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন। এই যে বর্ণনাগুলি বিভিন্ন হাদিসের মধ্যে পাওয়া যায়, এই হাদিসগুলি আসলে অথেন্টিক সোর্সে তারা হাদিসগুলি বর্ণিত হয়নি। এই হাদিসগুলির অনেক সনদগুলি দুর্বল রয়েছে। তো এই জন্য আমরা এই মাসআলাতে আমরা এটা বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। তাদের সংখ্যাটা একটা নির্দিষ্ট সংখ্যার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা এটা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অসংখ্য আম্বিয়া একরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম প্রেরণ করেছেন। কোন নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, আবার কোন নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেননি। যেমন সূরা গাফিরের 78 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা মিনহুম মান কাসাসনা আলাইক ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইকা। আমি অনেক রাসূল প্রেরণ করেছি, অনেক রাসূলের নাম বলেছি, কিন্তু অনেক নবী রাসূলদের নাম তোমাদের সামনে উল্লেখ করিনি। এইজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন কোরআন কারীমে মাত্র 25 জন নবীর নাম উল্লেখ করেছে। তাহলে যে লক্ষাধিক আম্বিয়া একরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আমরা এটা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আম্বিয়া একরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম প্রেরণ করেছেন। কারণ আল্লাহ নিজেই বলেছেন, ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইকা, আপনাকে অনেক নবীদের কথা আমি বর্ণনা করিনি। তবে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। তো যে সমস্ত আম্বিয়া একরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের নামগুলো কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন, তাদের সংখ্যাটা হলো মাত্র 25 জন আম্বিয়া আকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এই 25 জন নবীদের কথা কোরআন কারীমে এখানে আপনারা যদি দেখেন সূরাতুল আম্বিয়ার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মোটামুটি 18 জন নবীর নাম উল্লেখ করেছেন, এবং বিভিন্ন আয়াতের মধ্যে এর মাধ্যমে আমরা যদি একসাথ করি, যেমন অন্য আয়াতে সূরাতু আল ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করেছেন। আরাফে আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করেছেন। সূরাতু হুদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন। তেমনি ভাবে একেবারে সূরা মুহাম্মদ আলে ইমরানের 144 পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করার মাধ্যমে মোটামুটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। আমি আপনাদেরকে এই শীতের মধ্যে এটা উল্লেখ করেছি এই কারণে যে আপনারা এই শীতের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি মুখস্থ করতে পারেন, তাহলে দলিল আদিল্লা সহ প্রমাণাদি সহ আপনারা নবীদের নামও পেয়ে গেলেন এবং আয়াত সংখ্যাটা আপনারা পেয়ে গেলেন। এই পর্যায়ে আমরা আপনাদের সামনে আলোচনা করতে চাই যে পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন, প্রত্যেক নবী রাসূলদের দাওয়াতের মিশন ছিল এক এবং অভিন্ন। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূলদের দাওয়াতের মিশন ছিল আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে প্রতিষ্ঠা করা, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে, সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করা। হ্যাঁ, শরীয়ত ভিন্ন হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক নবীর একক শরীয়ত দিয়েছিলেন, শরীয়ত আলাদা, কিন্তু দ্বীন তার ইসলাম, এই ইসলামী শরীয়তের পূর্ণাঙ্গ যে বিষয়টা রয়েছে, এই ইসলামী শরীয়তের মূলনীতি ছিল আত-তাওহীদ, আল ঈমান বিল্লাহি আযজা ওয়া জাল। প্রত্যেক নবী রাসূলদের ছিল। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক জাতির কাছে আমি নবী রাসূল প্রেরণ করেছি। তাদের প্রত্যেক নবী রাসূলদের দাওয়াতের মিশন ছিল আন ইয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো, আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করো, ওয়াস্তারিবুত তাগুত, তাগুতকে স্বীকার করো। তাহলে সমস্ত আম্বিয়া আকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মিশন ছিল, দাওয়াত ছিল এক এবং অভিন্ন, সেটা ছিল তাওহীদের প্রতি দাওয়াত দেওয়া। এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেছিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো, দাসত্ব করো, তিনি ছাড়া কোনো ইলাহ নেই।
কিন্তু এক এক নবীর এক একটা শরীয়ত, ভিন্ন ভিন্ন শরীয়ত ছিল, ইবাদতের ধরন পদ্ধতি বিভিন্ন সময় বিভিন্ন ছিল, কিন্তু ইমানের বিষয়ে তারা সব একই ইমানের উপরে ছিলেন, একই ইমানের উপর ছিলেন। এবং আমরা গত কয়েকটি দার্সে আমরা উল্লেখ করেছিলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে পরবর্তী 1000 বছর পর্যন্ত কানান নাসু উম্মাতান ওয়াহিদা, প্রত্যেকেই পুরো জাতি কিন্তু 1000 বছর পর্যন্ত এক তৌহিদের উপরে অর্থাৎ ইসলামের উপরে ইমানের উপরে ছিল। পরবর্তী সময়ে তাদের মধ্যে শিরকের সূচনা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের মিশন ভিশন ছিল ইমান আর তৌহিদ, শিরক মুক্ত ইমান এবং এই শিরক মুক্ত তৌহিদ, এটার জন্য তারা দাওয়াত দিয়েছিলেন। এরপর যে আপনাদের সামনে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছিলেন, এই নবী রাসূলদের উপরে আমাদের ঈমান কেমন হওয়া উচিত, আমাদের বিশ্বাসটা কেমন হওয়া উচিত। আম্বিয়া আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। এই আম্বিয়া আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আমাদের ঈমান, একজন ঈমানদার হিসেবে যে বিষয়গুলো আমাদের বিশ্বাস রাখতে হবে, ঈমান আনতে হবে, সেই বিষয়গুলো এই মুহূর্তে আমরা আলোচনা করছি। প্রথম যে বিষয়টি আমাদের বিশ্বাস করতে হবে আম্বিয়া আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছিলেন, প্রত্যেক নবী রাসূলকে প্রেরণ করেছেন মূলত পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য, এক তাওহীদের প্রতি আহ্বান জানানোর জন্য। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মনোনীত করেছিলেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক জাতির মধ্যে একজন রাসূল পাঠিয়েছি। কি জন্য পাঠিয়েছি? যাতে করে লিয়ুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর, যাতে করে তারা অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। এই জন্য নবী রাসূলরা ছিলেন হেদায়েতের বার্তাবাহক। হেদায়েতের বার্তাবাহক হিসেবে তারা এসেছিলেন, হেদায়েতের নূর নিয়ে এসেছিলেন মহান আল্লাহর পক্ষ থেকে। এই বিষয়টি আমাদের বিশ্বাস করতে হবে, মনে রাখতে হবে। 2 নম্বর বিষয়টা হচ্ছে নবী রাসূলদের সম্পর্কে আমাদের বিশ্বাস করতে হবে সব নবী রাসূলরা ছিলেন সত্যবাদী, তারা সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যত ওহী নিয়ে এসেছিলেন, বার্তা নিয়ে এসেছিলেন, বার্তা প্রেরণ করার ক্ষেত্রে তারা কেউ মিথ্যাবাদী ছিলেন না, তারা কেউ কোনো বার্তা প্রেরণ করার ক্ষেত্রে কোনো খেয়ানত করেন নাই। এজন্য আমাদেরকে এই বিষয়টি বিশ্বাস করতে হবে, কারণ নবী রাসূলরা ছিলেন, তারা মুবাল্লিগ ছিলেন। এই তাবলীগ প্রচার প্রসারের ক্ষেত্রে তারা কোনো ধরনের মিথ্যার আশ্রয় গ্রহণ করেননি, তারা সবাই ছিলেন সত্যবাদী। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে তিনি লক্ষাধিক সাহাবা একরামদের সামনে তিনি বলেছিলেন যে আলা ইন্নী হাল কাদ বাল্লাগতু, আমি কি তোমাদের কাছে মহান আল্লাহর পক্ষ থেকে দাওয়াত পৌঁছে দিয়েছি কিনা? উপস্থিত জনগণ সবাই বলেছিলেন অবশ্যই আপনি পৌঁছে দিয়েছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন আকাশের দিকে হাত উঁচু করে, আল্লাহুম্মা কাদ বাল্লাগতু আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ আমি কিন্তু তোমার এই দাওয়া, এই দায়িত্ব রিসালা আমি পৌঁছে দিয়েছি, তুমি সাক্ষী থেকে যাও। তাহলে আমাদের বিশ্বাস করতে হবে সমস্ত আম্বিয়া একরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহর পক্ষ থেকে হেদায়েত তারা পৌঁছে দিয়েছেন। 3 নম্বর যে আমাদের বিশ্বাস করতে হবে যে যুগে যুগে মহান আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছিলেন সকলেই কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দা, তাদের মধ্যে কোনো ধরনের কোনো পার্থক্য করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি, আমরা এবং তার রাসূলদের মধ্যে কারো কোনো পার্থক্য করি না। সবাই কিন্তু আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে গিয়েছিলেন, তায়েফের ময়দানে কাফের মুশরিকরা যখন নির্যাতন নিপীড়ন করলো, তখন একটা বাড়িতে গিয়েছিলেন। সে বাড়িতে যাওয়ার পরে আদ্দাস নামক একজন খ্রিস্টান তাকে এই আঙ্গুরের রস বা আঙ্গুরের শরবত তাকে দিয়েছিলেন। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ্দাসকে বলেছিলেন তোমার নামটা কি? তিনি বলল আমার নাম আদ্দাস। তোমার বাড়ি কোথায়? তিনি বললেন আমার বাড়ি হলো নিউনিয়া। নিউনিয়া। তো তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেটা তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি। তো তিনি বললেন আপনি কেমন জানলেন ইউনূস আলাইহিস সালামের বাড়ি? এটা সত্যি কথা। তখন তিনি বললেন তিনিও নবী আমিও নবী। মানে তিনিও নবী, যদিও আমাদের পিতামাতা ভিন্ন, কিন্তু আমরা সবাই এক নবুয়ত, এক তাওহীদের রিসালাত দাওয়াত নিয়ে মহান আল্লাহর পক্ষ থেকে মনোনীত হয়েছি। তো মূলত আমরা নবীদের মধ্যে কোনো ধরনের কোনো পার্থক্য করি না, যদিও তাদের পিতামাতা ভিন্ন, যদিও তাদের বংশীয়টা ভিন্ন, কিন্তু সব নবীরা আল্লাহর পক্ষ থেকে এসেছেন, তাদের মধ্যে আমরা কোনো পার্থক্য করি না। তবে এই সমস্ত আম্বিয়া আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামদের মধ্যে 5 জন রয়েছেন উলুল আজমি মিনার রুসুল, যাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন উলুল আজম মানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে খুব বড় মাপের যারা ব্যক্তিত্ব ছিলেন, রাসূল ছিলেন, তারা ছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারা দাওয়াতের ময়দানে দাওয়াতের প্রচার প্রসারের ক্ষেত্রে যথেষ্ট সমস্যার সম্মুখীন হয়েছিলেন, সবর ইখতিয়ার করতে হয়েছে।
বাতিলের সাথে তাদের সংঘর্ষ হয়েছে। এদের মধ্যে ছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য কোরআন কারীমে তাদেরকে বলা হয়েছে উলুল আজমি মিনার রাসূল। এবং এই পাঁচজন ছাড়াও বাকি সব নবীদের মধ্যে এই যে নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে সাইয়্যিদুল আম্বিয়াই ওয়াল মুরসালিন, নবীদের সর্দার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলা হয়েছে। এবং এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, ইসরা গিয়েছিলেন, বাইতুল মাকদিসে যাওয়ার পরেই সব নবীদের সাথে নিয়ে তিনি ইমামতির দায়িত্ব পালন করেছিলেন, যেহেতু তিনি নবীদের সর্দার ছিলেন। তো আমরা মূলত মৌলিকভাবে আমরা নবীদের মধ্যে কোনো ধরনের কোনো পার্থক্য করি না, কোনো অসম্মান করি না, এটা আমাদের বিশ্বাস থাকতে হবে। চতুর্থ নম্বরে আমাদের বিশ্বাস থাকতে হবে সব নবীরাই মানুষ ছিলেন। এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা। কোরআন কারীমে অসংখ্য আয়াত রয়েছে নবীরা যে মানুষ ছিলেন। এই আয়াতটি আপনাদের সূরা বনী ইসরাঈলে এই বিষয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, বলুন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, বলুন পবিত্র আমার প্রতিপালক সুবহানাল্লাহ, আমরা তো কেবলমাত্র একজন মানুষই ছিলাম, একজন রাসূল ছিলাম। তো আমাদেরকে বিশ্বাস করতে হবে নবীরা তারা মানুষ ছিলেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের এই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন। এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দ্বারাই তাকে সৃষ্টি করেছেন। এবং মানুষের মূল হচ্ছে মাটি। কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন আদম সৃষ্টির অনেক কাহিনী উল্লেখ করেছেন, কিভাবে তাকে সৃষ্টি করেছেন। এক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন, ইন্নামা আনা বাশার, আমি একজন মানুষ মাত্র। তো আমাদের সমাজে অনেক গ্রুপ যারা রয়েছেন তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটু অতিরঞ্জিত করেন, বাড়াবাড়ি করেন। তারা বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূরের তৈরি, তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নূর দিয়ে সৃষ্টি করেছেন। এই বিষয়টা আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার চ্যাপ্টার অধ্যায় আমরা একটু পরে আলোচনা করছি। পঞ্চম নম্বরে আমরা বিশ্বাস করি সকল আম্বিয়া একরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা গুনাহ থেকে মুক্ত ছিলেন। সকল আম্বিয়া একরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা কুফর থেকে, শিরক থেকে, নিফাকি থেকে, সব ধরনের গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেছিলেন। তবে কোন কোন উলামা একরাম বলেছেন তাদের কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, কিন্তু তারা সব ধরনের গুনাহ থেকে তারা মাসুম ছিলেন। মাঝে মধ্যে তারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মাঝে মধ্যে তাদের ভুল হয়েছে, কিন্তু এই ভুলটা ইসলামের শরীয়তের সাথে কোনোদিন কোনো সংঘর্ষ হয়নি। এই ভুলটা ইসলামের শরীয়তের দাওয়াত প্রচার প্রসারে কোনোদিন ব্যত্যয় সৃষ্টি হয়নি। এটা আমাদেরকে আমরা বিশ্বাস করতে হবে। 6 নম্বরে আমরা বিশ্বাস করি আম্বিয়া আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজস্ব স্বকীয়তায় বা নিজস্ব বৈশিষ্ট্যে, ব্যক্তিত্বে তারা গায়েব জানতেন, অদৃশ্য জানতেন না। যতটুকু না মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জানান দিতেন। এটা আমরা বিশ্বাস করি, এটা আমাদের বিশ্বাস করতে হবে। তার কারণ আমরা আমাদের সমাজে এখন অনেক পীর সাহেবের তারা মনে করেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েব জানতেন। এই বিষয়টি আমরা গত দার্সে আলোচনা করেছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র তিনি অদৃশ্যের মালিক, গায়েবের মালিক, তিনি কেবলমাত্র জানেন। এই কোন পৃথিবীতে কোনো ব্যক্তি, নবী বলেন, পীর বলেন বা অন্য কোনো ব্যক্তি বলেন, তাদের নিজস্ব ব্যক্তিত্বে তারা কোনো অদৃশ্যের এক মাস পরে কি হবে, কালকে কি হবে, একটু পরে কি হবে, এটা কেউ জানেন না। কারণ এই জানার বিষয়টি, এই ক্ষমতার বিষয়টি কেবলমাত্র মহান আল্লাহর। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলেছেন আলিমুল গায়ব, গায়বের একমাত্র চাবিকাঠি মহান আল্লাহর কাছে, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, কেউ এই গায়বের বিষয়টি কেউ জানে না। তো আমাদের দেশে যারা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, এই কথাটি আসলে সঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু তাকে জানান দিয়েছেন ততটুকুই তিনি জানতে পারেন। এর চাইতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজস্ব কোনো বৈশিষ্ট্যে তিনি গায়েবের কথা, গায়েবের বিষয় তিনি জানেন না, যেহেতু এই বিষয়টি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত। 7 নম্বরে আমরা আম্বিয়া আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমরা বিশ্বাস করি যে তারা যে শরীয়ত নিয়ে এসেছেন, এই শরীয়ত মানা আমাদের সকলের জন্যই ফরজ। বিশেষ করে আমাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মানা আমাদের জন্য ফরজ হিসাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন।
কারণ আমাদের পূর্ববর্তী আম্বিয়া আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত মানে আমাদের জন্য ফরজ নয়। তবে যেগুলি ইসরায়েলি রাওয়ায়াত রয়েছে, বিশেষ করে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার যে ইসরায়েলি বর্ণনা রয়েছে, এই বর্ণনা যদি ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষ না হয় তাহলে এই শরীয়ত আমাদের জন্য মানা যায়। কিন্তু যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের সাথে বলে ইসরায়েলের কোনো বর্ণনা যদি সাংঘর্ষিক হয় তাহলে তাদের এই বর্ণনা আমাদের জন্য মানা বাধ্যতামূলক আমরা নয়। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, যে শরীয়ত নিয়ে এসেছেন, আমাদের জন্য প্রত্যেক মুসলমানদের জন্য এটা গ্রহণ করা ফরজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, মানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তোমাদের যা দেন, আল্লাহ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা তোমাদের জন্য এটা মানা তোমাদের ফরজ দায়িত্ব এবং কর্তব্য। ৮ নম্বরে আমরা আম্বিয়া আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বিশ্বাস করতে হবে যে নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর পৃথিবীতে আর কোনো নবী আসবেন না। তিনি খাতামুন নবিয়্যিন। তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের যে সিলসিলা, যে ধারাবাহিকতা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন, সমাপ্ত করে দিয়েছেন। এই জন্য পৃথিবীতে এখনো যদি কেউ বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী আসবেন, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে, ওই ব্যক্তির ঈমান থাকবে না। এই বিষয়টি একটু পরে আমরা রিসালাতের অধ্যায়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। এরপর যে আমার সম্মানিত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ পর্যন্ত 8টি পয়েন্টে আমরা আলোচনা করেছি যে আম্বিয়া আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমাদের ঈমান, আমাদের আকীদা কেমন হওয়া উচিত, এই বিষয়টি আমরা বিস্তারিত আলোচনা করেছি। এখন আমরা এই পর্যায়ে আমরা আমাদের আলোচনার 3য় পয়েন্ট আলোচনা করব যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ঈমান আমরা আনয়ন করি, বিশ্বাস করি, তার রিসালাতে বিশ্বাস করি, এই রিসালাতে বিশ্বাসের অর্থটা কি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যথাযথ ঈমান আনা ঈমানের একটি মৌলিক, একটা আবিচ্ছেদ্য একটা অংশ। এই সাধারণ জেনারেলি বাকি আম্বিয়া আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনা ঈমানের অবিচ্ছেদ্য একটা অংশ, তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশেষভাবে ঈমান আনা এটাও ঈমানের একটা গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 158 নম্বর আয়াতে বলেছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি নাবিয়্যিল উম্মি, কাজেই তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার প্রেরিত সেই নিরক্ষর নবীর প্রতি। তো নিরক্ষর সেই নবীর প্রতি ঈমান আনাও একটা ঈমানি দায়িত্ব এবং কর্তব্য, এটা ফরজ বিধান। এই জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে তার প্রতি ঈমান আনা প্রথম দায়িত্ব এবং কর্তব্য হলো আমরা নিরঙ্কুশভাবে তার প্রতি ঈমান আনা। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। ঈমানদার বান্দা তো তারাই যারা নাকি মানে আল্লাহর প্রতি ঈমান আনে, তার রাসূলের প্রতি ঈমান আনে এবং ঈমান আনার ক্ষেত্রে কোনো ধরনের কোনো সন্দেহ পোষণ করে না। তো আমরা রাসূলের প্রতি ঈমান আনার ক্ষেত্রে আমাদের কোনো সন্দেহ থাকবে না, নিরঙ্কুশভাবে একনিষ্ঠভাবে তার রিসালাতের প্রতি, তার নবুয়তের প্রতি আমাদের কি ঈমান আনতে হবে। নবুয়তের প্রতি, তার রিসালাতের প্রতি ঈমানের দুই নম্বর দাবি হচ্ছে যে তার নবুয়তের সার্বজনীনতায় বিশ্বাস করা। তার নবুয়তের সার্বজনীনতায় বিশ্বাস করা। এটা কেউ বলতে পারবে না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসলমানদের জন্য নবী হিসেবে পৃথিবীতে আগমন করেছেন। এটা কেউ বলতে পারবে না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একটি জাতির জন্য তিনি প্রেরিত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে গোটা বিশ্বের মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা গোষ্ঠীর জন্য বা কোন মুসলমানদের জন্য শুধু তিনি নবী নন, গোটা বিশ্বের মানুষের জন্য নবী। এই জন্য তার রিসালা, তার দাওয়া, তার শিক্ষা, তার এই দৃষ্টিভঙ্গি, তার আকীদা, তার সুন্নাহ, তার আদর্শ গোটা মানব জাতির জন্য। এই জন্য আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যক্তিগতভাবে অনুসরণ করলাম, কিন্তু আমাদের রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মানুষের তৈরি করা মতবাদের অনুসরণ করলাম, এটা হতে পারে না। এটা নবুয়তের সার্বজনীনতা বিশ্বাস হয় না। আপনাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সার্বজনীনতার সবকিছুর মধ্যে আপনাকে বিশ্বাস করতে হবে যে বিশ্বনবীর রিসালাতের এই দাওয়া একটি সার্বজনীন, গোটা বিশ্বের মানুষের জন্য, নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য নয়। এই জন্য কোরআনে কারিমে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, কুল ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের মানুষেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি গোটা বিশ্বের মানুষের জন্য রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। তো বিশ্বনবীর দাওয়া, বিশ্বনবীর মিশন, ভিশন, তার শিক্ষা গোটা মানব জাতির জন্য শিক্ষা। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের জন্য নবী নন, গোটা বিশ্বের মানুষের জন্য নবী। এজন্য বিশ্বনবী বলেছেন, উরসিলতু ইলাল খালকি কাফা, আমি গোটা বিশ্বের মানুষের জন্য প্রেরিত হয়েছি। 3 নম্বরে
আমরা বিশ্বনবীর প্রতি ঈমান আনয়নের যে ৩ নম্বরের বিষয়টি আমাদের বিশ্বাস করতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়তে বিশ্বাস করতে হবে। খাতমে নবুওয়াহ, তিনি ছিলেন শেষ নবী। তারপরে আর কোন পৃথিবীতে গোটা বিশ্বের মানব জাতির হেদায়েতের জন্য কোন নবী আর আগমন করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণ করার মধ্য দিয়ে নবুয়তের যে সিলসিলা, যে ধারাবাহিকতা, সেটা সমাপ্ত করে দিয়েছে। এই আকীদা আমাদের দেখতে হবে। কেউ যদি মনে করে যে না, বিষ্ণু নবীর পরে আরো কোন নবী আসবেন, যেটা মনে করে কাদিয়ানীরা, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী, তারা মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবীরা আসবেন, সে নিঃসন্দেহে কাফির হয়ে যাবে। এবং যতই সে ৫ ওয়াক্ত সালাত আদায় করুক, যতই সে তারা মনে করুক যে আমরা, আমাদের মসজিদ আছে, উপাসনালয় আছে, তাদের এই মসজিদকে মসজিদ বলা যাবে না। তাদের এই মসজিদকে বলতে হবে উপাসনালয়। তাদেরকে বলতে হবে তারা কাফির। তারা কোনো অবস্থায় তাদেরকে মুসলমান বলা যাবে না। কারণ ইসলামের গুরুত্বপূর্ণ, ইমানের গুরুত্বপূর্ণ যে ইমানের বিষয়টা রয়েছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়তে বিশ্বাস করা, নবুয়তের সমাপ্তিতে বিশ্বাস করা, এই বিষয়টি তারা লঙ্ঘন করেছে। এজন্য এই বিষয়টি কোনো অবস্থায় ছাড় দেওয়া যাবে না। তো গোলাম মাহমুদ কাদিয়ানী কে বর্তমানে পাকিস্তান সরকার তাকে কাফির হিসাবে ঘোষণা দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে ৫৪ বছর পরও স্বাধীন এই দেশে এখনো পর্যন্ত কাদিয়ানীকে সরকারিভাবে কোনো কাফির ঘোষণা তারা দিতে ব্যর্থ হয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়, আমরা মুসলিম উম্মাহ এত দুর্বল অবস্থায় অবস্থান করছি। বর্তমানে এই কাদিয়ানের যে কাফির, কিন্তু কাফিরদের এত অ্যাক্টিভিটি, তাদের যে মানে ব্যবসায়িক ক্ষেত্রে তাদের যে দখল রয়েছে, এবং ব্যবসায়িক ক্ষেত্রে তাদের যে সফলতা রয়েছে, এবং এই তাদের সফলতার কারণে এখন পর্যন্ত কাদিয়ানি কোম্পানি, যে প্রাণ কোম্পানি রয়েছে, গোটা প্রাণ কোম্পানি তো তাদের কোম্পানি, এবং প্রাণ কোম্পানির অসংখ্য শাখা উপশাখা রয়েছে বিভিন্ন। এখনো আপনি প্লাস্টিক কিনতে যান, অথবা আপনি অন্য এই কি বলে, আপনি অন্য কিছু ক্রয় করতে যান, পানির থেকে শুরু করে নিয়ে বিভিন্ন আইটেমের সব কিছু কাদিয়ানি কোম্পানি। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে যে, যেহেতু কাদিয়ানীরা কাফের, এই জন্য কাফেরদের কোনো প্রোডাক্ট আমরা ব্যবহার না করা। কাফেরদের সাথে আমাদের সম্পর্কই হবে যে কাদবাদাতিল বাগদাউ, মানে সেটা আমাদের ওয়ালাউল বারা সম্পর্ক হবে, আল্লাহর জন্য শত্রুতা, আল্লাহর জন্য বন্ধুত্ব হবে। কিন্তু বর্তমান সময়ে আমাদের দুর্ভাগ্য জাতির যে মুসলমানেরা কাদিয়ানি এই প্রোডাক্ট, প্রাণ কোম্পানি ছাড়া তার বিকল্প কোনো কিছু মনেই করে না। সেটা নলকূপ থেকে শুরু করে নিয়ে, সেটা স্যানিটারি মালামাল থেকে শুরু করে নিয়ে, সেটা অন্যান্য প্লাস্টিক এই সামগ্রী থেকে শুরু করে নিয়ে, বিভিন্ন চকলেট সহ শুরু করে নিয়ে সবকিছু কাদিয়ানি কোম্পানি। কিন্তু আমাদের মনের মধ্যে একটু সময়ের জন্য জাগ্রত হয় না যে কাদিয়ানি কোম্পানি, মূল যারা কোম্পানির মালিক তারা হলে কাদিয়ানি, তারা কাফির, তাদের দৃষ্টিভঙ্গি কুফরি দৃষ্টিভঙ্গি। এই বিষয়টা আমাদের সতর্ক থাকা প্রয়োজন। আমাদের যেখানে বিকল্প আছে সেখানে বিকল্প আমরা ব্যবহার করা প্রয়োজন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে সহযোগিতা করো, অসৎ কাজে সহযোগিতা তোমরা করো না। তো আমরা যখনই কোনো কাদিয়ানি প্রোডাক্ট বা তাদের পণ্যগুলা ব্যবহার করি, তাদেরকে সহযোগিতার নামান্তর হয়ে যাচ্ছে, তাদের অ্যাক্টিভিটি আর মজবুত হচ্ছে। তো এই বিষয়টি আমরা আরো সতর্কতার সাথে আমরা দাবি জানাই সরকারের কাছে, যে সরকার ক্ষমতায় আসবে, যে কাদিয়ানীকে আমরা কাফের ঘোষণা দিতে হবে, সরকারিভাবে তাদের কাফের ঘোষণা দিতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগেই বলে গিয়েছেন যে আমার পরে তো কোনো নবী নেই, তবে আমার পরে ইন্না বাইনা ইয়াদাই সাআতি কাযাবিনা ফাহযারুহুম, আমার পরেই অনেক মিথ্যা নবুয়তের দাবিদার আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমার পরে ৩০ জন মিথ্যা নবুয়তের দাবিদার হবে, তারা আমার পরে নবী দাবি করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইন্তেকালের পরেই আল আসওয়াদ আল আনাসি সে নবী দাবি করেছিল। মুসাইলামাতুল কাযযাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে নবী দাবি করেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফত আমরে তাদেরকে জিহাদ করে তাদেরকে পরাজয় করেছিলেন। তাদেরকে মানে কি করেছিলেন, তাদেরকে দমন করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফত আমলে। তো এখনো পর্যন্ত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী তাদের এই অ্যাক্টিভিটি গুলা বিশ্বে এখনো পর্যন্ত ছড়িয়ে আছে, বাংলাদেশেও আছে, এখনো পর্যন্ত তাদের টিভি আছে। এবং আশ্চর্যজনক বিষয় হলো, আপনি যখন কোনো ইসলামিক কোনো কিছু সার্চ করবেন, তাদের এত বেশি অ্যাক্টিভিটি, হঠাৎ করে দেখবেন যে আহমদি দিন বা আহমদি ধর্ম বা আহমদি এরকম, তো সাথে সাথে যারা
ইসলামের মৌলিক সব বিষয় সম্পর্কে যাদের জ্ঞান নেই, তারা কোনো কিছু সার্চ করলো গুগলে, তো সার্চ করার সাথে সাথে যাদের যে অনেকগুলো চ্যানেল রয়েছে, ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট থেকে অনেক আমাদের দিনী ভাই বোনেরা হয়তো তাদের ওয়েবসাইট থেকে তথ্যপত্র সংগ্রহ করে কোনো আলোচনার জন্য অথবা কোনো বক্তব্য দেওয়ার জন্য অথবা ইসলাম সম্পর্কে জানার জন্য, তো অনেক সময় অনেকে বিভ্রান্তির মধ্যে পড়ে যেতে পারেন। তো এই বিষয়টা আমাদের সতর্ক থাকতে হবে। আমি যে সাইট থেকে ওয়েবসাইট থেকে যে তথ্যপত্র সংগ্রহ করছি, এটা কি আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ মুসলমানদের কোনো ওয়েবসাইট কিনা? তা না হলে তো আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাব। তেমনি ভাবে তাদের বিভিন্ন মিডিয়া রয়েছে, ভিডিও রয়েছে, তাদের বিভিন্ন চ্যানেল রয়েছে। এই বিষয়গুলো, তাদের যে অ্যাক্টিভিটি রয়েছে, মুসলমানদের আসলে সে এরকম অ্যাক্টিভিটি নেই। তাকবীরে কেমন করে, তাদের মধ্যে তো ইখতিলাফ, মনোমালিন্য, দলাদলি, দরমান্দতা আছে। এজন্য এই বিষয়গুলি আমরা এই কাদিয়ানীদের বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে যত বেশি আমরা সোচ্চার হব, তত বেশি আমাদের মধ্যে ইউনিটি বাড়বে। কিন্তু আমরা আসলে মূল শত্রুকে আমরা চিনি না, মূল শত্রুর সাথে আমরা যুদ্ধ করি না। আমরা মূল শত্রুর বিরুদ্ধে না গিয়ে আমরা আমাদের নিজেদের ভাইদেরকে আমরা শত্রু বানিয়ে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান করি, ফতোয়াবাজি করি, কাফের ফতোয়া দেই, যার কারণে আসলে মহান আল্লাহর পক্ষ থেকে বারাকা আমরা পাচ্ছি না। তো এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সংসদ সতর্ক করে দিয়েছেন, আমার পরে এরকম 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার হবে, তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকতে হবে। তো আমরা আমাদের এই জেনারেশনকে যদি এই বিষয়ে সতর্ক না করি, দেখা যাবে আমাদের সন্তানেরা, তারাও এই আকীদায় প্রভাবিত হয়ে তাদের ঈমান হারা হয়ে যাচ্ছে। এরপরে আমরা চতুর্থ নম্বরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রতি ঈমান রিসালাতের দায়িত্ব হচ্ছে তার দায়িত্ব পালনের পরিপূর্ণতা। আমরা বিশ্বাস করি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশ্বস্ততার সাথে পরিপূর্ণভাবে মহান আল্লাহর পক্ষ থেকে তিনি দাওয়াত পৌঁছে দিয়েছেন, এটা আমরা বিশ্বাস করি। এবং তিনি দাওয়াত পৌঁছে দেওয়ার কারণেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আরাফার ময়দানে এই আয়াত অবতীর্ণ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের এই দিনকে পরিপূর্ণ করে দিয়া দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামত পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং দিনকে আমি মনোনীত করলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তিনি এই দাওয়াতকে পৌঁছে না দিতেন বিশ্বস্ততার সাথে পরিপূর্ণভাবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেন না যে আল ইয়াউমা আকমালতু লাকুম, আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। বিশ্বনবীর এই দায়িত্ব পালন করার কারণেই পরিপূর্ণভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, এবং তিনি বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম কেবলমাত্র মনোনীত, কেবলমাত্র মনোনীত ধর্ম। যেহেতু বিশ্বনবীর দাওয়াতই এই রিসালাত, এই দায়িত্ব পালন করার মাধ্যমে তিনি এটা পৌঁছে দিয়েছেন, এটা আমাদের বিশ্বাস। পঞ্চম নম্বরে আমাদের বিশ্বাস করতে হবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র তার শিক্ষাই হলো নির্ভুল শিক্ষা। এই শিক্ষাটা হলো গোটা মানব জাতির জন্য শিক্ষা। তিনি কেবলমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে হেদায়েত নিয়ে এসেছেন, এই হেদায়েতটা গোটা মানব জাতির জন্য, বিশেষ করে উম্মতের জন্য প্রকৃত শিক্ষা। এবং এই শিক্ষাকে, এই রিসালাতের শিক্ষাকে, এই হেদায়েতকে, এই সুন্নতকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে একবারেই নিরঙ্কুশভাবে, একনিষ্ঠভাবে, নির্দ্বিধায়, বিনা প্রশ্নে বিশ্বনবীর শিক্ষাকে আমাদের গ্রহণ করতে হবে। কেউ যদি মনে করে যে না, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাটাকে কিছু মানবো, অথবা আমি মানলাম তবে আমার মনের মধ্যে কিছু বক্রতা আছে, অসন্তোষ আছে, মনে মনে আমি মানতে পারছি না, ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তি ইমানদার হতে পারবে না। যতক্ষণ না পর্যন্ত বিশ্বনবীর শিক্ষাটাকে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে সন্তুষ্ট চিত্তে মনে না নিবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নিসার 65 নম্বর আয়াতে, ফালা ওয়া রাব্বিকা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের কসম করে বলছি, লা ইউমিনুন, তারা ইমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনহুম, যতক্ষণ না পর্যন্ত আপনাকে তাদের বিচার ফয়সালার ক্ষেত্রে, তাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে, জীবন পরিচালনার ক্ষেত্রে আপনাকে ফয়সালাকারী হিসাবে না মানবে, আপনাকে আদর্শ হিসাবে গ্রহণ না করবে, আপনার শিক্ষাটাকে তারা নির্ভুলভাবে গ্রহণ না করবে। শুধু গ্রহণ করলে হবে না, এমন ভাবে গ্রহণ করতে হবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজ, তাদের হৃদয়ের মধ্যে কোনো ধরনের কোনো বক্রতা, অসন্তোষ থাকবে না। শুধু তাই নয়, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং সর্বান্তঃকরণে আপনার বিধান তারা মেনে নেবে, কোন ধরনের কোনো অসন্তোষ তার হৃদয়ের মধ্যে পোষণ করবে না। আপনাদের কাছে এই ক্ষেত্রে একটা ঘটনা বলি। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু এক সাহাবী ছিলেন। তো জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু তিনি একটু কালো কালারের, কালো বর্ণের ছিলেন। আপনারা দেখেছেন যারা বিদেশে গিয়েছেন, আফ্রিকার মানুষেরা তারা একটু কালো বর্ণের থাকে, তাদের ঠোঁটগুলো মোটা মোটা থাকে, তাদের নাকগুলো চেপা থাকে। তো জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো কোনো কেউ বিবাহ দিচ্ছে না, আমাকে কেউ মেয়ে দিচ্ছে না,
আপনি যদি কষ্ট করে আমাকে একটু মেয়ের ব্যবস্থা করে দিন, বিবাহ করতে চাই, পাত্রীর ব্যবস্থা করে দিন, বিবাহ করতে চাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, আমি তোমার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। হঠাৎ করে একজন আনসারী সাহাবী আসলেন। আনসারী সাহাবী আসার পরে বললেন, জাওজিনি ইবনাতাক, তোমার মেয়েকে আমার সাথে বিবাহ, আমার কাছে বিবাহ দিয়ে দাও। তো এই আনসারী সাহাবী তিনি মনে মনে ভাবছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের জন্যই প্রস্তাব দিচ্ছেন। তখন তিনি খুশি হয়ে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি তো নিজের জন্য চাচ্ছি না, আমি চাচ্ছিলাম যে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর জন্য তোমার মেয়ে বিবাহ দিয়ে দাও। তখন ওই আনসারী সাহাবী বললেন, অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, জুলাইবিব অমুক ব্যক্তি, সে তো দেখতে কেমন লাগে ইয়া রাসূলুল্লাহ, তবে আমি একা সিদ্ধান্ত নিতে পারবো না, আমি এই মেয়েটির মায়ের সাথে আমি একটু পরামর্শ করে নিই। তখন ওই ব্যক্তি তিনি তার স্ত্রীর কাছে চলে গেলেন। তো স্ত্রীর সাথে তারা পরামর্শ করলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের জন্য তোমার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছে, জুলাইবিবের সাথে তোমার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছে। তখন মা এই কথাটি শুনে তিনি অবাক হয়ে গেলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের মতো একজন কুৎসিত চেহারা, সুন্দর চেহারা না বেটে, তার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের প্রস্তাব দিয়েছেন, এটা কেমন কথা? তো মা এবং বাপ, মাতা পিতা দুইজনেই বিশ্বনবীর এই প্রস্তাবটা মানতে পারছিলেন না, এটা কেমন কথা হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আবু বকরের কথা প্রস্তাব দিতে পারলেন না, ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাব দিতে পারলেন না, আলী রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাব দিতে পারলেন না। এত অসংখ্য সাহাবা کرام থাকতে জুলাইবিবের মতো কুৎসিত চেহারার একজন মানুষ, বেটে মানুষের, যার টাকা পয়সা কিচ্ছু নেই, গরিব একজন সাহাবী প্রস্তাব নিয়ে আসলেন, এটা কেমন কথা? তো ঘরের ভিতর থেকে, রুমের ভিতর থেকে যে মেয়ে নিয়ে কথা হচ্ছিল, প্রস্তাবনার কথা হচ্ছিল, ঘরের ভিতর থেকে মেয়েটি বের হয়ে আসলেন। বের হয়ে আসার পরে এই মেয়েটি পিতামাতাকে বললেন যে আইনা আনতুম মিন কাউলিল্লাহি আযজা ওয়া জাল, তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আয়াত নাযিল হয়েছিল, ফালা ওয়া রাব্বিকা, তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো বিষয়ে যখন ফায়সালা করেন, এই বিষয়টাকে সন্তুষ্ট চিত্তে মেনে না নিবে, আত্মসমর্পণ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। তোমরা কি আয়াত ভুলে গিয়েছো কিনা? তোমরা এক কাজ করো, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিষয়ে তিনি ফয়সালা দিয়েছেন, তিনি আল্লাহর পক্ষ থেকে যে শিক্ষাটা নিয়ে এসেছেন, তিনি একমাত্র ফয়সালাকারী, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহি। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারদের বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত দেন, শিক্ষা দেন, এই বিষয়ে ঈমানদার ব্যক্তির কোনো ইখতিয়ার নেই, কোনো অপশন নাই এই বিষয়ের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করা। তোমরা কি এটা ভুলে গিয়েছো? তোমরা এক কাজ করো, বিশ্বনবীর প্রস্তাবনা আমি রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ, তিনি বিশ্বনবীর প্রস্তাবনায় তিনি রাজি হয়ে গিয়েছিলেন। এ রাজি হওয়ার কারণে পরবর্তী ইসলামিক ঐতিহাসিকরা বিদ্যা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবনা রাজি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে তিনি শহীদ হয়ে গেলেন। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘরের মধ্যে, এই মেয়ের পরিবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সন্তানাদি বরকত দান করেছিলেন, শুধুমাত্র বিশ্বনবীর এই ফায়সালাকে মাথা পেতে আত্মসমর্পণ করার কারণে। তো আমাদের কি আমাদের জীবনে অনেক সময়ে আমরা বিশ্বনবীর ফায়সালাকে আমরা তোয়াক্কা করি না, বিশ্বনবীর আদর্শকে আমরা গ্রহণ করি না, আমরা টালবাহানা করি না। আমাকে অবশ্যই বিশ্বনবীর আদর্শকে আমাকে পরিপূর্ণভাবে তার শিক্ষা, তার হেদায়েত আমাদের মানতে হবে। 6 নম্বরে আমাদের বিশ্বনবীর প্রতি ঈমান আনার বা তার রিসালাতের প্রতি বিশ্বাস করা 6 নম্বর বিষয়টা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, আল্লাহ এবং তার রাসূলের হুকুম মান্য করো তোমরা যদি ঈমানদার হয়ে থাকো। কারণ বিশ্বনবীর আনুগত্যই হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে যেন মহান আল্লাহরই আনুগত্য করলো। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আনুগত্য করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, এটা চোখ বন্ধ করে আনুগত্য করা। এই পৃথিবীর মধ্যে আমরা পৃথিবীর যত মানুষ আছেন, আমার উস্তাদ আছেন, আমি আছি, শায়েখ আছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীর সব মানুষকে চোখ খুলে আনুগত্য করতে হবে, চোখ বন্ধ করে না। পৃথিবীর সব মানুষকে আনুগত্য করতে হবে চোখ খুলে, অর্থাৎ কোরআন সুন্নাহ মোতাবেক হলে তাদের আনুগত্য করা লাগবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লি মাখলুকিন বিমাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্য হয়ে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না। অর্থাৎ তার কথা, তার দৃষ্টিভঙ্গি, তার আকীদা আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিভঙ্গির সাথে মিলে গেলে তাহলে আনুগত্য করব। কিন্তু আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যটা হবে চোখ বন্ধ করে, কোনো প্রশ্ন করা যাবে না,
কোনো ধরনের সন্দেহ সংশয় সৃষ্টি করা যাবে না। চোখ বন্ধ করে তার আনুগত্য করতে হবে। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, এর চাইতে আর কোনো কিছু বলা যাবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ঘটনা বলি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন সাহাবী এসে বললেন, যে একজন লোক এসে বললেন যে হজের মধ্যে 3টি প্রকার আছে, এই 3 প্রকারের মধ্যে হজটা কোন প্রকারের সবচেয়ে সর্বোত্তম? আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে তামাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাত্তু করেছেন। ওই ব্যক্তি বললেন যে আমরা তো জানি আবু বকর উমর হজের মধ্যে যে একটা প্রকার আছে ইফরাদ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, দেখো আমি বলছি কিন্তু আকুলু কালা রাসূলুল্লাহ ওয়া তাকুলুনা কালা আবু বকর ওয়া উমর। আমি বলছি রাসূলুল্লাহ এটা করেছেন আর তোমরা বলো আবু বকর উমর করেছেন। আমার তো ভয় লাগে, ইউশিকু আন তুনজিলা আলাইকুম হিজারাতাম মিনাস সামা। তোমাদের এই বক্তব্য বিশ্বনবীর আনুগত্যকে প্রত্যাখ্যান করছে। বিশ্বনবীর আনুগত্যকে তোমরা বৈদাগুলি দেখাচ্ছ। এই বক্তব্যের কারণে আমার আশঙ্কা হচ্ছে যে আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ হতে পারে। চিন্তা করেছেন, বিশ্বনবীর বক্তব্যকে প্রত্যাখ্যান করার কারণে, আনুগত্যকে প্রত্যাখ্যান করার কারণেই আব্দুল্লাহ বিন আব্বাস আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণের তিনি আশঙ্কা করছেন। আমরা অহরহ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত নিচ্ছি না, জিকির করি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ছাড়া অন্য পন্থায় জিকির করি, অন্য পন্থায় ইবাদত করি, তার হেদায়েত নিচ্ছি না। সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে তাদের ব্যাপারে আপনি কি বলবেন? তাদেরকে যদি দেখতেন আব্দুল্লাহ বিন আব্বাস, তিনি কি বলতে পারতেন? 7 নম্বরে আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হবে। একটা হলো অনুসরণ, একটা হলো অনুকরণ। অনুকরণ হলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে ইবাদত করেছে সেভাবেই সে ইবাদতটা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তিনি যেভাবে পানি পান করেছেন সেভাবে আমাদের পানি পান করা। তিনি যেভাবে সিয়াম পালন করেছেন, তিনি যেভাবে জিকির করেছেন, তিনি যেভাবে সালাত আদায় করেছেন, তিনি যেভাবে কোরআন তেলাওয়াত করেছেন, তিনি যেভাবে জিহাদ করেছেন, তিনি যেভাবে বক্তব্য দিয়েছেন, তিনি যেভাবে ব্যবসা বাণিজ্য করেছেন, হুবহু তার অনুকরণ করার নামই হচ্ছে আল ইত্তিবাউ, তার অনুকরণ করা। এজন্য আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করার ক্ষেত্রে একমাত্র ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল হাদিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোত্তম আদর্শ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কারণ এই আদর্শ ছাড়া, গ্রহণ করা ছাড়া, তার অনুকরণ করা ছাড়া কিয়ামতের দিন নাজাত পাওয়ার কোনো হয়। আর ইসলামী পরিভাষায় বিদআত বলা হয় মা উহদিসা ফিদ-দীনি বা'দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দ্বীনের মধ্যে কোনো কিছুকে নতুন কিছু সংযোজন করা, এটাকে ইবাদত বলে হিসাবে মানার নামই হচ্ছে বিদআত। দ্বীনের মধ্যে, দ্বীনের জন্য না। আপনাদেরকে একটু মূলনীতি বলি তো, কোনটা বেদাত কোনটা বেদাত নয় এটা আপনারা বুঝতে পারবেন। একটি হলো দ্বীনের মধ্যে, আরেকটি হলো দ্বীনের জন্য। দিনের জন্য কেমন? যেমন আমরা সালাত পড়ি, জায়নামাজের উপরে সালাত পড়ি, এটা দিনের জন্য, এটা মধ্যে নয়। আমরা নামাজ পড়ি কার্পেটের উপরে, আমরা নামাজ পড়ার জন্য ভালো ভালো মসজিদ নির্মাণ করেছি, আমরা মাইকের ব্যবহার করি, এটা দিনের জন্য, এটা মধ্যে নয়, এটা বেদাত হবে না। আর দিনের মধ্যে যেমন আমরা কোরআন জিকির করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরের পদ্ধতি হচ্ছে আস্তে আস্তে জিকির করা, মনে মনে জিকির করা, মুখে মুখে জিকির করা। কিন্তু কেউ যদি জিকির করার ক্ষেত্রে লাফ দিয়ে দিচ্ছে, আপনারা দেখেছেন বিভিন্ন পীর সাহেবের মুরিদেরা জিকির করার সময় তারা প্যান্ডেলে লাফ দিয়ে দেয়, জিকির করার সময় তার পীর সাহেবের মাইক নিয়ে দৌড় দেয়, জিকির করার সময় পীর সাহেবের গাড়ির উপর চেপে বসে পাগল হয়ে যায়। এরকম জিকির তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। আর জিকির হলো একটা ইবাদত। তো এই ইবাদতের যে জিকিরের যে মানুষেরা নতুন উদ্ভাবন করেছে, এটা হলো দ্বীনের মধ্যে তারা করেছে, এজন্য এটা বেদাত হয়েছে। এজন্য বেদাতের বিষয়ে আমাদের জানতে হবে। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মিলাদ মাহফিলের কিয়াম করা হয়, মিলাদ মাহফিল করা হয়। তো এরকম তো একটা দ্বীন, এই দ্বীনের ক্ষেত্রে তো অতিরিক্ত কিছু করা হয়েছে, এটা বিদআত। তো এই বিষয়টা আপনাদের বুঝতে হবে। একটা হলো দ্বীনের
মধ্যে, আরেকটা হলো দিনের জন্য। দিনের জন্য যা কিছু করা হয়, সুবিধাজনক করা হয়, সুযোগ সুবিধা নেওয়ার জন্য করা হয়, আরাম করে কোনো কিছু করা হয়, এটা বেদাত হয় না। কিন্তু দিনের মধ্যে যদি অতিরিক্ত কিছু করা হয়, সংযোজন করা হয় অথবা বিয়োজন করা হয়, এটা দিনের মধ্যে হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আমাদের কর্ম, এমন কিছু মানুষেরা কর্ম করলো যে আমাদের কর্মে বা আমাদের পক্ষ থেকে কোনো অনুমোদিত নয়, যেটা আমরা করি নাই, মানুষেরা করলো ইবাদতের মধ্যে, এটাই হলো বিদআহ, এটা মারদুদ, এটা প্রত্যাখ্যাত হবে। আর ইসলামে প্রত্যেকটি বেদাতই পথভ্রষ্টতা। তো আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে যে বেদাত দুই প্রকার, একটা হলো বিদআহ হাসানা আর একটা হলো বিদআহ সাইয়্যিআ। এই যে প্রকারগুলো মানুষেরা করেছে, এই প্রকারগুলা কোরআন সুন্নাহর আলোকে কিন্তু নয়। এটা একটা ভুল দৃষ্টিভঙ্গি, এটা ভুল প্রকার করা হয়েছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বেদাতই পথভ্রষ্টতা। এই বিশ্বনবীর এই বক্তব্যের আলোকে কোনো বেদাতকে দুই ভাগে ভাগ করা হয়নি। এজন্য একটি হলো সুন্নাহ আর একটি হলো বিদআহ। তো আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে বিশ্বনবীর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাহিরে ব্যতিক্রমী এগুলা বেদাত, এটা প্রত্যাখ্যাত। এটাকে যদি কেউ ইবাদত মনে করে তার ঈমান থাকবে না। এটাকে যদি ইবাদত মনে করে, বেদাতের মধ্যে বিভিন্ন প্রকার রয়েছে। যেমন বেদআ কুফরিয়া, কেউ যদি ইবাদতের মধ্যে নতুন কিছু উদ্ভাবন করে কুফরি কিছু করে, এটা কুফরির মধ্যে বেদাত হয়, শিরকি বেদাত হয়। আবার কিছু বেদাত আছে আমলি বেদাত। তো যাই হোক, আমরা আমলি বেদাত করার কারণে অনেক সময় তার ঈমান যাবে না, কিন্তু কুফরি বেদাত করলে তার ঈমান চলে যাবে। এক কথায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের ব্যতিক্রমী কোনো কিছু করাই ঈমান বিধ্বংসী, ঈমান থাকবে না। এজন্য আমাদের এই বিষয়টি আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ৯ নম্বরে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রিসালাতের বিশ্বাসের মধ্যে তার দাবি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, ভালোবাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। তোমাদের মধ্যে ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার পিতা থেকে, তার মাতা থেকে, তার সন্তান থেকে আমাকে ভালোবাসবে, ভালো না বাসবে। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবকিছুই আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সবকিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, তবে আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইবনুল খাত্তাব, যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চাইতে আমাকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান পরিপূর্ণ হবে না। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আসলে তো কথা ঠিক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমেই তো আমরা হেদায়েত পেয়েছি, তাওহীদের নিশানা পেয়েছি, জাহান্নাম থেকে মুক্তি লাভ করেছি। তাহলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগমনের মাধ্যমেই আমাদের জীবনটাকে তিনি জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে গিয়েছেন। আল্লাহর তাওহীদকে বুঝতে পেরেছি। এজন্য পরবর্তীতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল-আনা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, হে আল্লাহর রাসূল, এখন আমি বুঝতে পারলাম আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল-আনা ইয়া উমর, হে উমর, এখন তোমার ঈমানটা পরিপূর্ণ হলো। তো আমাদের এই ভালোবাসাটা আমাদের প্রমাণ করতে হবে। এই ভালোবাসাটা প্রমাণ করা হয় আনুগত্যের মাধ্যমে। আমরা অনেকে ভালোবাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। মিলাদের নবী আসলে, রবিউল আউয়াল মাস আসলে আমরা মিলাদ মাহফিল করি, আমরা সেমিনার সিম্পোজিয়াম করি, জিলাপি বিতরণ করি, মিষ্টি বিতরণ করি, কান্নাকাটি করি। কিন্তু আমরা দেখা যায় এই রবিউল আউয়াল মাস চলে গেলে পরে আমরা বিশ্বনবীর হেদায়েত গ্রহণ করি না। তার রাজনীতি, তার অর্থনীতি, তার সমাজনীতি, তার আকীদা বিশ্বাস আমরা লালন করি না। এই বিশ্বাসটা পরিপূর্ণ বিশ্বাস হয় না, এটা পরিপূর্ণ ভালোবাসা হয় না। এটা মুখে ভালোবাসা হতে পারে, কিন্তু বাস্তবে এটা ভালোবাসা হয় না। বাস্তবে ভালোবাসা হয় বিশ্বনবীর প্রতিটি কাজ কর্ম যখন আমি অনুকরণ করব, তাহলে এটাকে তার ভালোবাসা প্রমাণিত হয়। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। ১০ নম্বরে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাতুওয়াক্কিরুহু, অবশ্যই তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান প্রদর্শন তোমাদের করতেই হবে। তার সম্মান সব মানুষের ঊর্ধ্বে, তার সম্মান, তার মর্যাদা সব পৃথিবীর মানুষের ঊর্ধ্বে। এটা সম্মান প্রদর্শন করা ঈমানি দায়িত্ব। তো সম্মান প্রদর্শন করা কিভাবে? তার রিসালাতের জন্য কাজ করা, তার সুন্নতের জন্য কাজ করা, তার রিসালাতকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করা। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে, তার সুন্নাহর উপরে যখন আঘাত আসে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রূপ করে, তাদের প্রতিবাদ করা, তাদের বিরুদ্ধাচারণ করা, তার সুন্নাহকে বাস্তবায়ন করা, তার সুন্নাহর বিজয় চিন্তা ভাবনা করা,
এর নামই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করা। কিন্তু আমরা তাকে ভালোবাসতাম, সম্মান দেখালাম, কিন্তু তার সুন্নাহকে প্রতি সম্মান বিজয় আমরা আশা পোষণ করলাম না। সুন্নাহর বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করে তাদের বিরুদ্ধে অবস্থান করলাম না, এটা তার রাসূলের প্রতি সম্মান প্রদর্শিত হয় না। আমার সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা আমাদের আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা সর্বশেষ পয়েন্ট আলোচনা করে সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রতি আমাদের ঈমানের ক্ষেত্রে কিছু বিভ্রান্তি আছে। আমরা তো পূর্ণাঙ্গ ভাবে 10টি পয়েন্টে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের কথা বলেছি। আমরা চেষ্টা করব এই 10টি পয়েন্ট আমাদের ব্যক্তি, পরিবার, সমাজে, রাষ্ট্রে এটা বাস্তবায়ন করব এবং পরিপূর্ণ ঈমানদার হব, পরিপূর্ণ খাঁটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হব। তারপরেও কিন্তু আমাদের সমাজে কিছু বিভ্রান্তি আছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের ক্ষেত্রে। এই বিভ্রান্তিগুলো নিয়ে আমরা আলোচনা করি। এই বিভ্রান্তির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু। কেউ যদি বিশ্বাসের সাথে কুফরি করে, অর্থাৎ আমরা রাসূলের প্রতি এই 10টি বিষয়ের প্রতি ঈমান আনলাম, কিন্তু ঈমানের পাশাপাশি আমরা বিভ্রান্তি আমাদের মধ্যে চলে আসলো, আমরা কুফরি করলাম, আমরা তাহলে এই ঈমান থেকে বের হয়ে যাব। আমাদের যতগুলি ভালো ভালো আমল করেছি, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ভালো ভালো আমলগুলি বরবাদ করে দিয়ে দিবেন। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। এই জন্য 1 নম্বর যে বিভ্রান্তি আমাদের সমাজের মধ্যে আছে, সে বিভ্রান্তিটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ভালোবাসায়, তার শানে, তার অতিরিক্ত মহব্বত করে তার স্থান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থানকে আল্লাহর স্থানে পৌঁছে দেওয়া। এটা শিরকি আকীদা, এটা কুফরি। যেমনটি আপনারা দেখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন, লা তাতুরুনি, তোমরা আমার ব্যাপারে সীমা লঙ্ঘন করো না, বাড়াবাড়ি করো না। খবরদার, যেভাবে তারা বাড়াবাড়ি করেছে, কামাত রাতিন নাসারা ইবনে মারইয়াম, খ্রিস্টানরা, গোটা বিশ্বের খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বাড়াবাড়ি করে সীমা লঙ্ঘন করে তারা আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে, নাউযুবিল্লাহ। তারপর রাসূল বললেন, তোমরা আমাকে এটা বলো, ইন্নামা আনা আবদুহু, আমি হলাম মহান আল্লাহর বান্দা, এটাই আমার সম্মান, এটা আমার মর্যাদা। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে যে উবুদিয়তের বান্দার যে মর্যাদা দিয়েছেন, আমাকে বান্দা বানিয়েছেন, আমাকে তার রাসূল বানিয়েছেন, এর মর্যাদার চাইতে অতিরিক্ত মর্যাদা দিয়ে আল্লাহর স্থানে আমাকে পৌঁছিয়ে দিও না, বা এর চেয়ে কমও করো না। এজন্য কোরআন কারীম অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্বোধন করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্রতম সেই সত্তা তার বান্দার মাধ্যমে তিনি ইসরা করিয়েছেন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, পবিত্রতম বরকতময় সেই সত্তা যিনি তার বান্দার উপরে কোরআন নাযিল করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দা হিসেবে অসংখ্য কোরআন কারীমে তাকে সম্বোধন করেছেন। আল্লাহ রাসূল বলছেন, আমি তার বান্দা, তোমরা বাড়াবাড়ি করো না, সীমা লঙ্ঘন করো না। কারণ অতিরিক্ত বাড়াবাড়ি করার কারণেই কিন্তু ইসলামের ইতিহাসে আমরা আলোচনা করেছিলাম, ইসলামের ইতিহাসে শিরকের সূচনা হয়েছে। এই নবীদের ক্ষেত্রে, সৎলোকের ক্ষেত্রে সীমালঙ্ঘন করার কারণে, অতিরিক্ত বাড়াবাড়ি করার কারণে তাদের মধ্যে শিরকের সূচনা হয়েছে। এজন্য এই বাড়াবাড়ি আমাদেরকে শিরকের মধ্যে নিয়ে যেতে পারে। 2 নম্বর বিষয়টি হচ্ছে, এই জন্য আপনারা গত ক্লাসে বলেছিলাম যে আমাদের সমাজে অনেকেই বাড়াবাড়ি করার কথা। আপনারা দেখবেন, যদিও বক্তার বক্তব্য এভাবে অনেকে মনে করে না, চলুন আমরা গাড়ির মধ্যে উঠে আল্লাহ তার রাসূলের নাম নিয়ে, না, আপনি গাড়ির মধ্যে উঠবেন আল্লাহর নাম নিয়ে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনারা দুরূদ পাঠ করবেন। এটাই হলো আপনার দায়িত্ব। আপনার নাম নেবেন আল্লাহর, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ করবেন। আপনি এটা বলবেন না আল্লাহ তার রাসূলের নাম নিয়ে গাড়িতে উঠলাম, প্লেনে উঠলাম, না, এটা বলবেন। এটা শিরকের মধ্যে, এটা মিলে যায়। আপনি দেখবেন অনেক ইসলামী সঙ্গীতের অনেক গায়করা, এটা যারা সঙ্গীত মানে উপস্থাপন করে, তারা বলে ঘুম থেকে উঠে বলে ইয়া রাসূলুল্লাহ। এরকম অনেক সঙ্গীত আছে। কেন ঘুম থেকে উঠে বলে ইয়া রাসূলুল্লাহ কেন বলে, কেন বলবে? প্রত্যেক সৃষ্টিমান আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করছে, ঘুম থেকে উঠে বলবে তো সে আয়া আল্লাহ বলার কথা। কারণ এই যে দৃষ্টিভঙ্গি আমাদের সমাজে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বাড়াবাড়ি করতে গিয়ে ইসলামী সঙ্গীতের মধ্যে কিছু শিরক ঢুকে গিয়েছে, আমাদের কথা কাজের মধ্যে কিছু শিরকের মিশ্রিত কিছু শিরক ঢুকে গিয়েছে। এটা আমাদের সতর্ক থাকতে হবে। এই জন্য দেখেছেন না, বিভিন্ন মসজিদে একদিকে আল্লাহ, একদিকে মুহাম্মদ। তো এটা এইভাবে না লিখে উপরে আল্লাহ, নিচে মুহাম্মদ আমরা লিখতে পারি। আমরা প্রয়োজন আমরা লিখবো না, প্রয়োজন আমরা বলবো আল্লাহু আকবার, আল্লাহু ওয়াহিদুন, আল্লাহু ওয়াহদা লা শারীকা লা। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে প্রতিষ্ঠা করা। আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচেয়ে বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর তাওহীদকে তিনি সংরক্ষণ করেছেন, আল্লাহর তাওহীদকে তিনি হেফাজত করেছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে ইন্নামা আনা আবদু,
আমি তার বান্দা, খবরদার আমার ব্যাপারে সীমা লঙ্ঘন করো না। কারণ এই সীমা লঙ্ঘন করার মধ্যে দিয়েই খ্রিস্টান বিশ্ব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা কি করেছে, আল্লাহর পুত্র বানিয়েছে, নাউযুবিল্লাহ। এবং ইসলামের ইতিহাসে, বিশ্বের ইতিহাসে অনেক উম্মতেরা নবীদের শানে বাড়াবাড়ি করতে গিয়ে তারা নবীদের কবরকে মাজার বানিয়ে ফেলেছে এবং এক পর্যায়ে তারা তাদেরকে চেষ্টা করেছে, নাউযুবিল্লাহ। দুই নম্বর যে বিভ্রান্তি আমাদের সমাজের মধ্যে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির বাবা হয়। হাজির মানে কি? উপস্থিত। আর নাজির অর্থ হলো দর্শক, অর্থাৎ যে সত্তা সব জায়গায় তিনি উপস্থিত থাকেন, সব জায়গায় উপস্থিত থাকেন, সব জায়গায় যার যে সত্তার কন্ট্রোল, তিনি হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো না কেন সবকিছু সম্পর্কে আল্লাহ জানেন। ইন্নাল্লাহা বাসীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো না কেন সবকিছু আল্লাহ দেখছেন। যখনই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির নাজির বলি, তিনি উপস্থিত, তিনি দর্শক, তিনি আমাদের দর্শক করছেন, পর্যবেক্ষণ করছেন, সংরক্ষণ করছেন, তাহলে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে কোয়ালিটি, যে সিফাত, এই সিফাতটা আমরা কাকে দিয়ে দিলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলাম। তাহলে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের আসমা সিফাতের ক্ষেত্রে বিশেষ করে আমরা শিরক করে ফেললাম, রুবুবিয়তের ক্ষেত্রে শিরক করে ফেললাম। এই কথাটি বলা যাবে না। এজন্য আপনারা দেখবেন যারা মিলাদ মাহফিল করেন, তারা মনে করেন যখন ইয়া নবী সালাম আলাইকা যখন বলে দাঁড়িয়ে যান, তারা মনে করেন এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হন। এজন্য আমরা একটা বেয়াদবি হয় যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়েছেন মজলিসে আর আমরা বসে থাকবো, এজন্য তারা দাঁড়িয়ে যান। আসলে এই যুক্তিটা যুক্তিসঙ্গত কথার মধ্যে পড়ে না। আপনারা বলেন, আপনারা যখন এই সালাতের মধ্যে তাশাহুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, বসে পড়েন না দাঁড়িয়ে পড়েন? বসেই পড়েন, তখন তো আপনি দাঁড়ান না। তাহলে তাদের এই যুক্তিটা একটা খোঁড়া যুক্তি। আবার এর চেয়ে মারাত্মক হচ্ছে যে যখন তারা মিলাদ মাহফিল কিয়াম করেন, তখন তারা যেখানে হুজুর বসেন, হুজুরের পাশে আরেকটা চেয়ার খালি রাখেন। তারা মনে মনে বলেন যে তারা বিশ্বাস করেন যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন আর আমরা বসে থাকবো, আমার জন্য চেয়ার আছে আর রাসূলের জন্য চেয়ার থাকবে না। এটা কেমন কথা? এর জন্য তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চেয়ারটা খালি রাখেন যাতে এসে রাসূল এখানে বসতে পারেন। এই যে আকীদা বিশ্বাস, এটা কুফরি আকীদা, এটা শিরকি আকীদা, এটা বিশ্বাস করা যাবে না। প্রত্যেকটা বিষয় পর্যবেক্ষণ করছেন, দেখছেন, আমাদের কন্ট্রোল করছে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। এর আল্লাহর বৈশিষ্ট্যকে আল্লাহর এই বৈশিষ্ট্য, এই সিফাতকে পৃথিবীর কোন মাখলুককে, সৃষ্টিকে দেওয়া যাবে না। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ৩ নম্বর যে বিষয়টি হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয় তিনি হায়াতুন নবী, মানে জিন্দা নবী। এই হায়াতুন নবী যে বলা হয়, এই শব্দটাই, ব্যবহারটাই আসলে ভুল। জিন্দা নবী, এটার আরবি হায়াতুন নবী হয় না, প্রথম বিষয়। আপনারা যারা আরবি জানেন, হায়াত অর্থ জীবন, আর নবী হচ্ছে নবী, মানে হায়াত নবী, এটা বলা হয় মুদাফ মুদাফ ইলাই, অধিকার এবং অধিকৃত। অর্থাৎ অমুকের, যেমন আমি যদি বলি যে কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব, তেমনি ভাবে হায়াত নবী, নবীর জীবনী। তো এখানে শব্দগত প্রথমত আপনারা দেখেন ভুল, ওনারা জিন্দা নবী বোঝাতে গিয়ে আরবি শব্দ ব্যবহার করেছেন হায়াত নবী, সম্পূর্ণ এটা ভুল, ব্যাকরণগত এটা ভুল তর্জমা হয়েছে। ১ নম্বর বিষয়। ২ নম্বর বিষয় যে আকীদাটা বিষয়, তারা পোষণ করেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত। এই বিষয়ে একটা ব্যাখ্যা করি। কেউ যদি বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো দুনিয়ার জীবনে জীবিত, তাহলে এটা কুফরি আকীদা। এই আকীদা পোষণ করাটা জায়েজ নেই। তবে নবী মুহাম্মাদুন, কারণ এই আকীদা বিশ্বাসের কারণে তারা মনে করেন যে জীবিত অবস্থায় যেভাবে আমরা রাসূলের কাছে গিয়ে সাহায্য চাইতাম, এখন তার ইন্তেকালের পরে যেহেতু তিনি জিন্দা নবী, তার ইন্তেকালের পরেই তার কবরের কাছে গিয়ে আমরা কিছু চাইতে পারি। এই আকীদা বিশ্বাস নিয়ে অনেক মুসলমানেরা, আমি নিজে দেখেছি, আমি মদিনাতুল মুনাওয়ারা ৭ বছর ছিলাম, পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে অনেকেই কবর জিয়ারত করার সাথে সাথে, ইয়া রাসূলুল্লাহ, অনেক দূর থেকে এসেছে, আপনি আমাকে কিছু দান করেন, আমার সন্তান অসুস্থ হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। তো রাসূলের কাছে সরাসরি চাচ্ছে, যে চাওয়াটা হলো শিরক। এই চাওয়াটা, এই শিরকটা কোন দৃষ্টিভঙ্গি থেকে আসছেই মূলত যে জিন্দা নবী, তিনি জিন্দা, তিনি যেহেতু তার জীবদ্দশা যেভাবে তার কাছে সাহায্য চাইলে সাহায্য করতে পারতেন, তেমনি ভাবে তার ইন্তেকালের পরে তিনি জিন্দা নবী, তার কাছে সাহায্য চাইলে সাহায্য করতে পারেন। এই ধরনের আকীদা বিশ্বাস করা কুফরি আকীদা বিশ্বাস, শিরকি আকীদা বিশ্বাস। এজন্য সুন্নাত তরিকা হলো আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করার সাথে সাথে কিবলামুখী হয়ে আপনি আল্লাহর কাছে চাইবেন, কবরমুখী হয়ে আপনি চাইবেন না। মনে হবে যে আপনি কবরবাসীর কাছে চাইছেন। এটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের ক্ষেত্রে নয়, আমি বলি এটা পৃথিবীর যত মাজার আছে বা কবরস্থান আছে, আপনি যখন কবর জিয়ারত করবেন, যদি কবরটা পূর্ব দিকে হয়, দক্ষিণ দিকে হয়, এই উত্তর দিকে হয়, তখন আপনি জিয়ারত করার পরে কিবলামুখী হয়ে আল্লাহর কাছে চাইবেন।
এটা হলো সুন্নাহ, এটাই করা লাগবে। এবং আরব দেশে গেলে আপনারা সৌদি সরকার বা পুলিশ আপনাকে কিবলামুখী করে দিয়ে দিবে, এটা ভালো একটা কাজ। তো আমি বলছিলাম যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস এটা নয় যে তিনি জিন্দা নবী, বা আমাদের মতো দুনিয়ার জীবনের মধ্যে তিনি জিন্দা। তিনি দুনিয়ার জীবনে যে সক্ষমতা ছিল, তিনি কিছু সাহায্য করতে পারতেন, তিনি আমাদের কথা শুনতে পারতেন, আমাদের দুঃখ দুর্দশার কথা শুনতে পারতেন, সেভাবেই তিনি শুনেন। তার ইন্তেকালের পর এই আকীদা বিশ্বাস কুফরি আকীদা, এটা বিশ্বাস করা যাবে না। তবে তিনি কবরের জিন্দেগিতে হায়াতুল বারজাখিয়া, দুনিয়া এবং কিয়ামতের মাঝখানে যে জীবনটা, এটাকে বলা হয় আল হায়াতুল বারজাখিয়া, এই জীবনের মতো তিনি জিন্দা আছেন কবরের মধ্যে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত। আল আম্বিয়া আহইয়া ইউসাল্লুনা ফি কুবুরিহিম, তারা জীবিত কবরের জিন্দগিতে, তারা জীবিত, তারা নামাজ পড়েন। এখন কবরের জিন্দগি কিভাবে তারা নামাজ পড়েন, কিভাবে তাদের ধরন প্রকৃতি, এটা হলো গায়বী বিষয়। এই বিষয় নিয়ে আমরা কোনো প্রশ্ন করব না। আমরা বিশ্বাস করি তারা কবরের জিন্দগিতে জীবিত অবস্থায় আছেন, তারা নামাজ পড়ছে, এটাই আমাদের যথেষ্ট, আর কিছু লাগবে না। এরপরে আমরা চতুর্থ নম্বরে আমরা বলতে চাই, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয় তিনি নূরের তৈরি। একটু আগে যে আলোচনা করেছিলাম, এই আকীদা বিশ্বাস আমাদের পোষণ করা এটা জায়েজ নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছেন, হে নবী আপনি বলে দিন, কুল ইন্নামা আনা বাশার, আমি আপনাদের মতোই মানুষ। আর মানুষকে কি দ্বারা সৃষ্টি করা হয়েছে? পরবর্তী আয়াতে, ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হচ্ছে তোমাদেরকে, মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে কি থেকে? মাটি থেকে। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বিশ্বাস করি তিনি একজন মানুষ ছিলেন মাটি দ্বারা। তার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের পিতাকে সৃষ্টি করা হয়েছে এই মাটি থেকে আদমকে, এবং আদমের সন্তান হচ্ছে আমরা মানুষ। তবে পার্থক্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইউহা ইলাই, তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তার প্রতি ওহী নাযিল হয়, এটাই পার্থক্য। আমরা হলাম মানুষ আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আমরা হলাম মানব আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মহামানব। কেন মহামানব? তিনি যেহেতু রাসূল, তিনি আল্লাহর মনোনীত রাসূল। আমাদের সমাজে প্রচলিত কিছু দুর্বল হাদিস আছে, যে মওদু মিথ্যা হাদিস আছে। এই যে হাদিসটা আপনাদের সামনে উল্লেখ করেছি, তারা বলেছেন যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছিলেন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমার নূর সৃষ্টি করেছেন। এই কথাটা, হাদিসটি মাওলানা আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ তিনি মওদু বলেছেন, অর্থাৎ মিথ্যা জাল এই হাদিসটি বলেছেন, এটা বিশ্বাস করা যাবে না। ৫ নম্বরে, সম্ভবত এটাই শেষ, এটা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য কামনা করা জায়েজ আছে বলে এটা বিশ্বাস করা যাবে না, এটা কুফরি। অনেকেই মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহায্য করতে পারেন, এত বিশাল নবী আকরাম আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমাদের সমাজে তো শাহজালালের মাজারে গিয়ে পর্যন্ত সাহায্য কামনা করে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত বিশাল মর্যাদার অধিকারী। স্বাভাবিকভাবেই দুর্বল ইমানদার মুসলমানেরা বিভ্রান্ত হয়ে তারা রাসূলের কাছে সাহায্য কামনা করতে পারে। রাসূলের কাছে সাহায্য কামনা করাটা শিরক, এটা কুফরির নামান্তর, শিরকের নামান্তর, এটা করা কোনো অবস্থায় জায়েজ হবে না। তবে দুনিয়াবি ক্ষেত্রে যখন তিনি জীবিত ছিলেন, তিনি যতটুকু দেওয়ার সামর্থ্য যার ছিল, তিনি ততটুকু দেওয়া, তিনি সামর্থ্য ছিল, তার কাছে সাহায্য চাওয়াটা জায়েজ ছিল। এর বাহিরে তার যেটা সামর্থ্য নেই, এই চাওয়াটা তার শিরকের নামান্তর। তো আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আম্বিয়া আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের বিষয়ে, এবং বিশেষ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের বিষয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করলাম, যেহেতু এই বিষয়টা ছিল খুব গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলো আমাদের সমাজে অহরহ আমরা বিশ্বাস করি, এবং অহরহ কুসংস্কার আকীদা বিশ্বাস আমাদের মধ্যে চলে আসে। এজন্য আমি একটু সময় নিয়ে আলোচনা করেছি, এবং আমাদের মডিউলটা আসলে অনেক আলোচনা, কিন্তু আমি সংক্ষিপ্ত আকারে 10 দিনের মধ্যে শেষ করার, বেসিক গুলা শেষ করার চেষ্টা করছি। আগামী দার্সে ইনশাআল্লাহ তাআলা ঈমানের যে 4টি রুকন রয়েছে, বাকি 4টি গুলো একসাথে আমরা আলোচনা করে নেব ইনশাআল্লাহ তাআলা। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আলোচনা করেছি, আজকের আলোচনার আলোকে আমাদের বারাকা দান করুন, আমাদের সঠিক বিষয় ধাবন করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম উস্তাদ, প্রশ্ন নেওয়া যাবে? জি জি। আচ্ছা উস্তাদ, আমার প্রশ্ন ছিল যে একটু আগে বললেন যে কবরের দিকেও হাত তুলে আমরা যে কবর জিয়ারত করি, বা যখন দাফন করানো হয় তখন সবাই কবরমুখী হয়ে মানে মোনাজাত করে বা দোয়া করে, এটাকে না করলেন। আরেকটা জিনিস ছিল উস্তাদ, যে অনেক মসজিদের সাথে মাজার থাকে, সিলেটে অনেক মসজিদের সাথে মাজার থাকে। এখন আমরা যখন সালাত আদায় করতে যাই, তখন যারা বুঝি যে আমরা হয়তো আমাদের ইন্টেনশন থাকে না মাজারমুখী হওয়া, কিন্তু দেখা যায় মসজিদ গুলা নিয়ে মানে তৈরি হয়েছেই এই উদ্দেশ্যে, মানে মাজারের উদ্দেশ্যে, অথবা মসজিদের সাথে কবর থাকে। তখন আমি মানে পড়েছি যে অনেক জায়গায় যে উলামারা
এসব মসজিদ থেকে নামাজ পড়তে মানা করছেন, অথবা কবর এবং মসজিদের ভিতরে মানে দেয়াল দেওয়ার কথা বলছেন, যদি একটু ব্যাখ্যা করতেন। যে এক নম্বর বিষয়টা হলো যে মসজিদের ভিতরে যদি কোনো মাজার থাকে, কবর থাকে, তাহলে আমাদেরকে সতর্কতা অবলম্বন করে এই জায়গায় নামাজ পড়তে হবে। কারণ অনেক সময় হয় কি, ওই যে একটু আগে আপনি বলেছিলেন যে মাজার কেন্দ্রিক মসজিদ আমাদের দেশে অধিকাংশ কিন্তু দেখা যায়, যেখানে মাজার সেখানে দেখা যায় আগে মাজার হয়েছে, পরবর্তীতে মসজিদ হয়েছে, আবার দেখা যায় প্রথমে মসজিদ হয়েছে, পরবর্তীতে মাজার হয়েছে। এজন্য আমাদের দায়িত্বটা হলো যে মাজার কেন্দ্রিক মসজিদ নির্মাণ না করা। কারণ এটার মাধ্যমে হয়টা কি, মানুষের জন্য শিরকের পতন মুক্ত হয়ে যায়। এজন্য আমাদের খুব সতর্কতার সাথে মসজিদের ভিতরে যদি কোনো মাজার থাকে, এই স্থানে আমাদেরকে সতর্ক সাথে সাথে নামাজ পড়তে হবে। দেখা যাচ্ছে যে আমি নামাজটা পড়ছি, আমার সামনে একটা মাজার, তো অটোমেটিকলি হৃদয়ের মধ্যে এটা আসতে পারে যে আমি যেদিকে কেবলা দিচ্ছি বা নামাজের মুখী হচ্ছি, সেখানে সামনে মাজার, সেখানে মাজারের দিকে কিবলা করছি কিনা, মুখ ফিরাচ্ছি কিনা। এই জন্য আমাদেরকে এই পাশ থেকে সরে গিয়ে অন্যদিকে নামাজ পড়ার চেষ্টা করা। এবং 2 নম্বর বিষয়টা হচ্ছে আসলে আমাদের দেশে এই মাজার কেন্দ্রিক মসজিদ নির্মাণ না করা। মাজার হবে, কবরস্থান হবে, কবরস্থানে থাকবে, সেটা মসজিদ কেন্দ্রিক কেন থাকবে? যদিও দুর্ভাগ্যবশত আমাদের অধিকাংশ, আমাদের সিলেটে বলেন, অন্য জায়গায় বলেন, এই মাজার কেন্দ্রিক মসজিদ নির্মাণ করে এটা শিরকের পথ, শিরকের দিকে মানুষ ধাবিত হচ্ছে, এবং এটা থেকে মানুষেরা মানে এটার বিরুদ্ধে কথা বলছে না। এই বিষয়টি সতর্ক থাকতে হবে। আর 2 নম্বর বিষয়টা হচ্ছে এই কবর যদি মসজিদের বাইরে থাকে, কবরস্থান যদি মসজিদের বাইরে থাকে, তাতে কোনো সমস্যা হবে না, যেহেতু মসজিদের সামনে কিবলামুখী আমার একটা দেয়াল আছে, তাতে কোনো সমস্যাটা হচ্ছে না। সমস্যাটা হচ্ছে যে মানুষদেরকে সতর্ক করা যে এই মাজার কেন্দ্রিক যাতে মানুষেরা ঝুঁকে না পড়ে। আর বিশেষ করে যখন আমরা কবর জিয়ারত করব, তখন এই কবর জিয়ারত করার ক্ষেত্রে আমরা কবরের যে জিয়ারতের যে দোয়াটা আছে, এই দোয়াটা পড়ে আল্লাহ আসসালামু আলাইকুম ইয়া দারা কাওমুল মুমিনিন আনতুম সাবিকুনা ওয়া নাহনু লাহিকুন, আর যত ধরনের দোয়া আছে তাদের জন্য দোয়া করে আমরা করতে পারি। এরপরে কবরের জিয়ারতের দোয়াটা করার পরে আমরা কিবলামুখী হয়ে মন আল্লাহর কাছে তাদের জন্য, আমাদের জন্য আমরা দোয়া করি। এটা এই জন্য বললাম, কারণ অনেক সময় আগন্তুক বা অন্য কোনো ব্যক্তি তারা মনে করতে পারে আপনি মাজারের কাছে চাচ্ছেন, অথবা আপনার মনে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে আপনি মাজারের কাছে কিছু চাইবেন। এজন্য উচিত হলো আমাদের এই কিবলামুখী হয়ে মন আল্লাহর কাছে দোয়া করা। তো এই বিষয়টি হলে সুবিধা হয়, অন্য যারা আছে তারা মনে করতে পারে যে না, তারা মনে এটা আসবে যে না, আমাদের তো আসলে কবর জিয়ারত করার পর আমাদের চাইতে হয় মন আল্লাহর কাছে। এটার দ্বারা তৌহিদের একটা নিশানা প্রকাশিত হয়। জি, আসসালামু আলাইকুম শেখ। আসসালামু আলাইকুম সালাম। স্যার। আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে যে আজকের মডিউল থেকে আমরা জানলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আমরা ইমানের ক্ষেত্রে 10টা যেই পয়েন্ট থেকে আমাদের ইমানটা রাখতে হবে, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত প্রতিটা বিধিবিধান বা প্রতিটা ওয়াহির সত্যায়ন করা এবং ওনার সমস্ত সিদ্ধান্ত মেনে নেওয়া। কিন্তু আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে অনেকে আহলে কোরআন নাম দিয়ে হাদিসকে অস্বীকার করছে, বা অনেকে নামাজ পড়েন, সিয়াম রাখেন, সমস্ত কিছু ঠিক আছে, বাট হাদিসের ক্ষেত্রে এমন একটা ভাব পোষণ করেন যে এটা না মানলেও চলবে। তো এক্ষেত্রে কি তারা ইমানদার থাকতে পারছেন, নাকি আসলে তারা ইমান থেকে খারিজ হয়ে যাচ্ছেন, যদি একটু বলতেন। আমাদের দেশে ওই যে মুনকিরিস সুন্নাহ, হাদিস অস্বীকারী একটা গ্রুপ আবির্ভাব হয়েছে। আমি এটা বলতে দ্বিধাবোধ করি না। যেমন ডক্টর মতিয়ার রহমান, তিনি হাদিস অস্বীকারীদের মধ্যে একটা অন্যতম ব্যক্তিত্ব, এবং তার কথা দ্বারা প্রভাবিত হয়ে অনেক বাংলাদেশের মুফাসসির আওয়াইজ তারাও পর্যন্ত মানে প্রভাবিত হয়ে গিয়েছেন। তারা মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস 1400 বছর এই পেরিয়ে আমাদের কাছে আসছে, এটা অবিকল আসছে কিনা। এক আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 5000-এর মতো অধিক হাদিস তিনি কিভাবে সংকলন করলেন, এটা কিভাবে বুখারী মুসলিম হয়? হাদিস দঈফ বলতে কিছু নাই, সহিহ বলতে কিছু নাই, সহিহ বুখারী বলতে কিছু নাই। আর যে হাদিসটি কোরআনের সাথে সংঘর্ষ হয় সেটা হাদিস না, সেটা যদি বুখারীর মধ্যেও থাকে। এরকম যথেষ্ট বিভ্রান্তি আমাদের এই সমাজে, এই মুসলিম উম্মার মধ্যে এই বিভ্রান্তিটা চলে আসছে। আগের কালে এক সময় ছিল যে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমাদের সময়ে এক ব্যক্তি এসে বলল যে কোরআন ছাড়া অন্য কিছু আমাদেরকে বলবা না, যা বলবা কোরআন দিয়ে বলবা, আমরা হাদিস মানি না। তখন তিনি তাদেরকে বলেছিলেন, আচ্ছা বলো তো, যদি তোমাকে শুধু কোরআনের উপর ছেড়ে দেওয়া হয়, বলো তো জোহরের নামাজ 4 রাকাত কোথায় আছে? বলতো আসরের নামাজ 4 রাকাত কোথায় আছে? বলতো তোমাদেরকে এই হজের মৌসুমে পাথর নিক্ষেপ করতে হয় শয়তানদেরকে, এটা কোথায় আছে? যাকাত আল্লাহ ফরজ করেছেন, কিন্তু এত কিছু নিসাব পরিমাণ হলে, সম্পদ হলে, 1 বছর পূর্তি হলে যাকাত দিতে হবে, এটা কোথায় আছে?
তখন তাদেরকে উল্টা যুক্তি দিয়ে বুঝিয়েছিলেন। তো বোঝা যাচ্ছে যে আবহমান কাল থেকে সুন্নাহ অস্বীকারীদের একটা গ্রুপ ছিল। এই সুন্নাহ অস্বীকারীরা নিঃসন্দেহে কাফির, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহী নাযিল করেছেন সে ওই দুই প্রকার। একটা হলো ওয়াহী মাতলু, যেটা তেলাওয়াত করা হয় সেটা কোরআন, আর একটা হলো ওয়াহী গায়রু মাতলু, সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহই তো বলেছেন ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। তো রাসূলের আনুগত্য কিভাবে করব? আনুগত্য করব সুন্নাহর মাধ্যমে। তাহলে যখনই সুন্নাহকে অস্বীকার করা হয় তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে অস্বীকার করা হয়, আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় প্রকারের ওহীকে অস্বীকার করা হয়। এটা একটা প্রকারের সুন্নাহ অস্বীকারী গ্রুপ। কিন্তু বর্তমান সময়ে একটা মারাত্মক সুন্নাহ অস্বীকারী গ্রুপের আবির্ভাব হয়েছে। ডক্টর মতিয়ার রহমান সহ, আপনারা দেখেছেন সজল রওশন সহ, আবু সাইদ খান, কয়েকদিন আগে অনেকের সাথে ডিবেট হয়েছে। এরকম ব্যক্তিরা তারা বলে না আমরা সুন্নাহকে অস্বীকার করি না, তবে কোরআনের সাথে যে সুন্নাহ সংঘর্ষ হয় এই সুন্নাহকে আমরা অস্বীকার করি। তারা কোরআনের সাথে সুন্নাহকে সাংঘর্ষিক হিসাবে তারা উপস্থাপন করার চেষ্টা করছে। তো এরকম করে বিভিন্ন বিভ্রান্তি, বিভিন্ন যুক্তি উপস্থাপনা দিয়ে তারা ডিবেট করতে চায়। তো আমার কাছে অনেকে এসেছে, অনেক ইঞ্জিনিয়াররা এসেছে, অনেক বড় বড় ব্যক্তিবর্গ এসেছে, কিন্তু আমার সাথে যখন ডিবেট করতে এসেছে তখন আমার সাথে তারা কুলে উঠতে পারেনি। এই জন্য এই সমস্ত এই মুনকির সুন্নাহ, যারা সুন্নাহ অস্বীকারী বর্তমান সময়ের যে গ্রুপটা রয়েছে, এদের কথাবার্তা অত্যন্ত কৌশলী কথাবার্তা, অত্যন্ত সূক্ষ্ম কথাবার্তা। এই সমস্ত সূক্ষ্ম কথাবার্তা বোঝার জন্য, জানার জন্য আমাদেরকে আরো বেশি পড়তে হবে, আরো বেশি জানতে হবে। সুন্নাহ সম্পর্কে আমাদের জানতে হবে, সুন্নাহ কিভাবে আসছে, তাদুনের সুন্নাহ, সুন্নাহ সংকলনের ইতিহাস সম্পর্কে আমাদের জানতে হবে, কোরআন হাদিস বেশি বেশি পড়তে হবে। আমরা যদি জ্ঞান অর্জন করি তাহলে তাদের এই প্রশ্নগুলোর উত্তর যত সঠিকভাবে দেওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। তো আমি বলছি যে তাদের এই অ্যাক্টিভিটি অনেক বেশি প্রচার প্রসার লাভ করেছে। এই তাদের অ্যাক্টিভিটির ক্ষেত্রে আমাদের সজাগ থাকতে হবে এবং তাদের বিষয়ে কোনো সন্দেহ সংশয় চলে আসলে আলেম ওলামাদের সাথে আলোচনা করে তাদের বিষয়ে সঠিক সিদ্ধান্ত উপনীত হতে হবে। আসসালামু আলাইকুম ওস্তাদ। জি। আমাদের সমাজে প্রচলিত যে মিলাদ কিয়ামের একটা প্রচলন আছে, এখানে আমাদের কথিত কিছু সুন্নি আলিমরাও দাবি করেন যে আরব বিশ্বেও নাকি প্রতি সপ্তাহে মদিনাতুল মুনাওয়ারায় মিলাদ মাহফিল আয়োজিত হয়। এই ধরনের কথার আসলে বাস্তবতাটা কত? না, আমি তো সৌদি আরবে প্রায় দীর্ঘ 20 বছর ছিলাম। 1993 সালে গিয়েছিলাম, আসছিলাম 2011 সালে। সবকিছু মিলিয়ে আমি আরব বিশ্বের কোন জায়গায় মিলাদ কিয়াম হয়েছে বলে আমার জানা নেই, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের দেশে যে এরকম সুফিজম আছে, আমাদের দেশে যে রকম শিয়া আছে, আমাদের দেশে যেরকম কাদিয়ানি আছে, সেই রকম আরব দেশেও শিয়া আছে এবং অনেক শিয়া আছে। শুধু শিয়া না, একটা একটা পুরো ডিস্ট্রিক্টে শিয়া আছে, যেমন নাজরান, আল কাতিফ, আল আহসাদ, দাম্মাম, এগুলো শিয়া ভরা। এবং তারা তাদের ইবাদত করে, তারা তাদের মতো তারা ইবাদত বন্দেগী তারা করে, ইয়া হুসাইন ইয়া হুসাইন, ইয়া আলী ইয়া আলী, এবং কি তারা তাদের আযানের মধ্যে আশহাদু আন্না আলী ইয়া রাসূলুল্লাহ পর্যন্ত তারা সৌদি আরবে আযান দেয়। কিন্তু সৌদি সরকারের কঠোর অবস্থানের কারণে তারা মাথা ছাড়া দিয়ে উঠতে পারে না। 2 নম্বর বিষয়টা হচ্ছে সৌদি আরবের মধ্যে কিছু সুফিজম আছে। এই সুফিজমটা সৌদি সরকার বা সৌদি জনগণের মধ্যে নেই। এই সুফিজমটা ইয়ামন থেকে অনেক সময় তারা আসে, মিশর থেকে তারা অনেক সময় আসে। তখন মিশর থেকে আসার পরে যখন তারা বিভিন্ন ইন্টারকন্টিনেন্টাল যে হোটেল যেগুলো আছে হজের মৌসুমে, এই হজের মৌসুমে তারা যখন যায় তখন তারা এই ইনডোর তারা নিজেরা এই সমস্ত কিয়াম মিলাদ মাহফিল করে, তখন তারা এই ভিডিও করে, তখন তারা বোঝায় দেখেন আমরা মদিনাতে অবস্থান করছি, এই দেখেন মদিনার ছবি, এই মদিনার হোটেল, এখানেও কিন্তু মিলাদ কিয়াম হচ্ছে। এটাও কিন্তু দলিল প্রমাণ হিসেবে তারা উপস্থাপন করার চেষ্টা করে। তারাও তার বিরুদ্ধে কথা বলে। এবং মানে সৌদি আরবে এবং বিশেষ করে ইয়ামনে অনেক বড় বড় সুফিজম আছে। তো আমি বলতে চাচ্ছি যে এটা বিষয় মূলত, এটা তো প্রথমত এটা এইভাবেই করে, আর 2 নম্বর বিষয়টা হচ্ছে এটা তো আমাদের দলিল না। আরব দেশে আছে, আরব দেশে অনেক গান বাজনা তো আছে, অনেক সিনেমা তো আছে। তো এই জন্য আরব দেশে সিনেমা গান বাজনা থাকার কারণে এটাকে জায়েজ হয়ে যাচ্ছে। আরব দেশে তো অনেক সুদের কারবার আছে, সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা আছে, এই জন্য কি এটা জায়েজ হয়ে যাচ্ছে? না, বিষয়টা হচ্ছে কোরআন এবং সুন্নাহর মধ্যে এটা আছে কিনা, এটাই হলো আমাদের মূলনীতি, এটা দেখতে হবে। এখন আরব দেশে থাকলেই বাকি, না থাকলেই বাকি। কোরআন সুন্নাহর মধ্যে নাই, আমাদের মধ্যে এটা করা যাবে না, আর কোরআন সুন্নাহর মধ্যে থাকলেই আমরা করব। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। জি। একজন ভাই প্রশ্ন করেছেন যে, একজন বোন প্রশ্ন করেছেন, দুনিয়াতে দোয়াতে কোনো কিছু চাওয়ার সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় চাওয়া কি জায়েজ হবে? আচ্ছা, একটা বিষয় আপনাদেরকে বলি যে আল্লাহর কাছে চাইতে হবে নেক আমলের ওসিলায়।
আল্লাহর কাছে চাইতে হয়, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চাইতে বলেছেন, দোয়া করতে বলেছেন। তেমনি ভাবে আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর কাছে ওয়াসিলা দিয়ে তালাশ করো। তো ওসিলার ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস করেছেন আল কুরবাহ আল ইবাদা, যে কোনো ইবাদত আমরা যখন করব ইবাদতের ওসিলা আমরা চাইতে পারি। যেমন আমরা কোরআন তেলাওয়াত করলাম, হে আল্লাহ এই কোরআন তেলাওয়াত করেছি, এই সওয়াবের ওসিলায় আপনি আমাকে মাফ করে দেন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছি, দান সদকা করেছি, জিকির করেছি, বক্তব্য দিয়েছি, এটা ইবাদত হয়েছে, এই ইবাদতের ওসিলায় আপনি আমাকে মাফ করে দেন, আমাকে যেটা চাইতে পারেন। তেমনি ভাবে ঈমান হলো একটা ওসিলা, ঈমান হলো একটা আমল সালেহ, এটা ইবাদা। আমরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছি এটা ইবাদত, আমরা যে রাসূলের প্রতি ঈমান এনেছি এটা ইবাদত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়া ইউনাদি লিল ঈমান, হে আল্লাহ আমরা একজন ঘোষকের কাছে শুনেছি ঈমানের বিষয়ে, আমান্না ঈমান আনার পরে আমরা কি বললাম, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। তো আমরা রাসূলের প্রতি যে ঈমানটা আনলাম এটা হলো ইবাদা, আমল সালেহ। যেহেতু ঈমান আনার কারণে আমল সালেহ হয়েছে, তাহলে এই আমলের সালেহের অর্জন করার কারণে এই দৃষ্টিভঙ্গিতে সামনে রেখে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলায় আমরা আল্লাহর কাছে চাইতে পারি। কথাটা বুঝতে পেরেছেন আশা করি। আমরা কি জন্য রাসূলের নামের ওসিলা চাইতে পারি? যেহেতু তার প্রতি আমরা ঈমান এনেছি, আর ঈমানটা হলো একটা ইবাদত, একটা আমল। আল্লাহই বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমলে সালেহের মাধ্যমেই মন আল্লাহর কাছে তোমরা চাইতে পারো। এই দৃষ্টিভঙ্গি থেকে চাওয়াটা জায়েজ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। একজন মৃত ব্যক্তির মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে খাওয়া দাওয়া বা সিন্নির আয়োজন করে গরিবদের খাওয়ানো হয় এবং টাকা পয়সা দান করা হয়, এটা কি বিদআত নাকি? শুনেন, মৃত্যুবার্ষিকী বলতে কিছু নেই, জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী বলতে এগুলা কিচ্ছু নেই, এগুলো করা যাবে না। এই কালচারটা আমাদের না, এই কালচারটা আসছে খ্রিস্টানদের থেকে, আসছে বিধর্মীদের পক্ষ থেকে কালচারটা আসছে। এর জন্য মৃত্যুবার্ষিকী সামনে রেখে কোনো কিছু অনুষ্ঠান আদি করা এটা বেদাতের অন্তর্ভুক্ত, এটা করা যাবে না। তবে হ্যাঁ, আপনি যে কোনো দিন আপনার আব্বা আম্মার জন্য ইন্তেকাল করেছেন, আপনার দাদা দাদির জন্য, নানা নানির জন্য আপনি যে কোনো মানুষকে আপনি খাওয়াতে পারেন। আমাদের দেশে যেমন 4 দিন আসেননি আছে, 40 আছে, এটা কোনো অবস্থায় তারিখ দিন সময় নির্ধারণ করে এরকম অনুষ্ঠান করা বেদাতের অন্তর্ভুক্ত, এটা করা যাবে না। তবে আপনি খাওয়াতে পারেন, আপনি লোকদেরকে খাওয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতইমুত তাআম, তোমরা মানুষের খাওয়াও, খাওয়াটা সুন্নাহ, খাওয়াটা সওয়াবের কাজ, এটা আপনি করতে পারেন। কিন্তু তারিখ দিন নির্ধারণ করে অনুষ্ঠান আদি করে বার্ষিকী উদযাপন করে এই কাজটা করা যাবে না, নিষ্প্রয়োজন। কেন আপনি করেন? কেন আপনি ইবাদত করতে গিয়ে আপনি বেদাতের আশ্রয় গ্রহণ করে গুনার বাগী হচ্ছেন? আর 2 নম্বর একটা কুসংস্কার আমাদের মধ্যে মারাত্মক। আমাদের কেউ যখন মারা যায়, সুন্নাহ হলো যে ব্যক্তির বাড়িওয়ালা মারা গিয়েছে, অভিভাবক মারা গিয়েছে, ওই ব্যক্তির জন্য 3 দিন পর্যন্ত খাবারের আয়োজন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আবু জাফর রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসনাউ লিআলি জাফরন তাআমান, তোমরা জাফরের জন্য খাবারের ব্যবস্থা করো। ফাইন্নাহুম আতাহুম মা ইয়াশগুলুহুম, কারণ এই মুহূর্তে তারা তাদের টেনশন, দৃষ্টিভঙ্গি, তাদের মানসিক অবস্থা খুব খারাপ, খাবার ছেড়ে দিতে পারে, মনক্ষুণ্ণ হয়ে গিয়েছে, কান্নাকাটি করছে। এখন তোমরা তাদের ঘরের মধ্যে খাবারের আয়োজন করার প্রয়োজন নেই, তোমরা তার জন্য খাবার নিয়ে আসো। এই জন্য সুন্নাহ হলো কেউ যদি মারা যায় আমরা তার জন্য খাবার নিয়ে যাব। কিন্তু দুর্ভাগ্যজনক এই সত্যটা হলো এমনিতেই একজন ব্যক্তির মা মারা গেল, বাপ মারা গেল, ভাই মারা গেল, আবার ওই ব্যক্তি ওই দিনে খাবার আয়োজন করে লোকদেরকে খাওয়ানোর ব্যবস্থা করেন, এটা সুন্নাহ পরিপন্থী, এটা করা যাবে না। এমনিতে তার উপরে মুসিবতের উপর একটা মুসিবত দিলেন। আর বড় সমস্যাটা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা এটা না করলে লোকেরা বলে মনে হয় এটা খুব কৃপণ লোক, খাওয়াবে না এই জন্য এই কাজটা বাহানা করছে। না, আমরা সুন্নাহর অনুসরণ করব, আমরা এরকম কোন অনুষ্ঠান করব না। এমনি তারিখ দিন নির্ধারণ না করে যে কোনো সময় আপনি খাওয়াবেন, আপনি গরিব মিসকিনদের খাওয়াবেন, আপনি ধনী ব্যক্তিদের খাওয়াবেন কেন? তারপরে যদি আপনি খাওয়ান কোন সমস্যা নাই, তবে গরিব মিসকিনদের খাওয়ালে বেশি লাভ হবে ইনশাআল্লাহ। জি, এরপরে আমাদের জন্য কিছু বই সাজেস্ট করলে ভালো হয়, একজন প্রশ্ন করেছেন। আপনাদের জন্য বেসিক লেভেলের বই, বিশেষ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপর বিশ্বাসের ক্ষেত্রে এই বিষয়ে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ ইহইয়াউস সুনান 1 নম্বর বই, ইহইয়াউস সুনান। 2 নম্বর বই হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদা, এই বিষয়ে আলোচনা পাবেন। 3 নম্বর বই হচ্ছে রাহিবুল আয়াত। 4 নম্বর বই হচ্ছে হাদিসের নামে জালিয়াতি। এই 4টি বই আপনারা গ্রহণ করবেন, ইসলামী আকীদা, কোরআন সুন্নাহর আলোকে, রাহিবুল আয়াত,
হাদিসের নামে জালিয়াতি, ইহইয়াউস সুন্নাহ, ইহইয়াউস সুন্নাহ, এই 4টি বই যদি আপনি পড়েন দেখবেন মাশাআল্লাহ আপনার এই বিষয়ে ক্লিয়ার একটা কনসেপ্ট তৈরি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। দলবদ্ধ কোরআন খতম করা, যেখানে প্রত্যেকে আলাদা আলাদা ভাবে অংশ তিলাওয়াত করে, এটা কি কোরআন ও সুন্নাহ অনুযায়ী সঠিক? দলবদ্ধভাবে কেন করে? যদি দলবদ্ধভাবে প্রত্যেকেই কোরআন খতম করে, এটা কোরআনকে মুখস্থ করার জন্য, একজন আরেকজন রিভিশন শোনানোর জন্য, তাতে সমস্যা নাই। কিন্তু দলবদ্ধভাবে একজন লোক মারা গিয়েছে, কারি সাহেবদেরকে, হাফিজ সাহেবদেরকে বারাটে এনে এদেরকে দলবদ্ধভাবে কোরআন তেলাওয়াতের যে প্রক্রিয়া, যে প্রচেষ্টা করা হয়, এটা করতে উচিত না, এটা ঠিক না। আপনি, আপনার কেউ মারা গিয়েছেন, তেলাওয়াত করবেন আপনি, এটা আপনার ব্যর্থতা, আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন না। এটা আপনার আমার ব্যর্থতা, আমরা কেউ মারা গেলে তার জানাজা আমরা পড়াতে পারি না। আপনি আমার এমন মুসলমান হতে হবে যে আমার আব্বার ইন্তেকালের কারণে আমার জানাজা বা আব্বার জানাজা আমি পড়াবো, আমি তার জন্য কোরআন তেলাওয়াত করব। আর 2 নম্বর বিষয়টা হচ্ছে আপনি এই আমল করবেন অন্য সময়ে, এখন মারা গিয়েছেন, এখন তো আমলের সময় না। এখন আপনার জন্য দায়িত্ব হলো আপনি নিজে আমল করা, কারি সাহেবকে, হাফিজ সাহেবদেরকে দলবদ্ধ এনে কোরআন তেলাওয়াত করানো, এটা মোটেই উচিত হবে না। অনেক উলামা কেরাম বলেছেন এই পদ্ধতিটা, এটা বেদাতের অন্তর্ভুক্ত, এটা কাজটা করা যাবে না। আর কোনো প্রশ্ন নেই উস্তাদ, আজকের মতো শেষ করতে পারি? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।